জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপাতত মিউট থাকি, আপনাদের কোনো কথা থাকলে পরবর্তীতে হবে। রেকর্ডিংটা চালু করে দিয়েছি, নো টেনশন। পুরো ক্লাসের ভিডিওটা পাবেন, তখন দেখে নিতে পারবেন। আসেন, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, আমি আপনাদের সাথে প্রথম একটা কথা বলি। প্রথমত একটা কাগজ নেন, একটু কলম নেন। আমার কথা বুঝলে ওটা লিখে রাখবেন, না বুঝলে ওটাও লিখে রাখবেন। যে ভাইয়া বুঝছি, ভাইয়া বুঝি নাই, দুইটার যে কোনো একটা হবে। তাহলে বুঝলেও লিখে নেবেন, না বুঝলেও লিখে নেবেন। এখন বিপদে পড়ছে আবু কাউসার ভাই, যে ভাই আমি তো ভাই গাছতলায়, আমি কেমনে লিখবো? নিশ্চিত কাউসার না ভাইয়ের কাছে খাতা ভাই, কলম আছে। ভাই লিখতে পারবো, খাতা আছে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। ওকে, তাহলে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন তাদের বলি, আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এইটা লাগবে। যদি এইটা থাকে তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। এখন একটা প্রশ্ন এসে দাঁড়াবে, যেমন আয়শা আপু চিন্তা করতেছে এইটা আবার কি, এইটা লাগবে, এইটা তো বুঝলাম না। ঠিক না? অনেকের মধ্যে প্রশ্ন আসতে ভাই এইটা এইটা কি লাগবে, এইটা তো একটা আঞ্চলিক শব্দ, এইটা লাগবে। এখন এইটা কোনটা, সেইটা একটু বড় বিষয়। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, এইটা বলতে এ আই ডি এ, এ হচ্ছে এইটা, এটা হচ্ছে সংক্ষেপ রূপ। এই ডেটা লাগবে যদি ডিজিটাল মার্কেটিং সফল হতে চান। এখন এইটা কি, এইটার প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস। এটার প্রথম শব্দ হচ্ছে এ, এ মানে হচ্ছে অ্যাওয়ারনেস লাগবে। এ ডাব্লিউ এ আর ই এন ই ডাবল এস, অ্যাওয়ারনেস। তাহলে এইটার প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেসটা লাগবে। দ্বিতীয়টা হচ্ছে এইটার আই, আই মানে হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং প্রতি যদি আপনার ইন্টারেস্ট না থাকে, তাহলেও আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন না বা আগ্রহ থাকবে না। তার মানে অ্যাওয়ারনেস এর পরে ইন্টারেস্টটা নিয়ে আসতে হবে। এরপর কি এ আই, তারপর কি ডি, ডি মানে হচ্ছে ডিজায়ার। আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে হবে এটা শিখার ব্যাপারে। আর লাস্ট হচ্ছে গিয়ে এইটার এ নাকি, এ আই ডি এ, তার মানে এ লাস্ট, এতে হচ্ছে অ্যাকশন। এবারে অ্যাকশনে যেতে হবে। এইটা যদি আমাদের মধ্যে থাকে, এই চারটা বিষয়, তাহলে আমাদের পক্ষে সম্ভব সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ অ্যাওয়ারনেসটা আপনাকে তৈরি করবে, অ্যাওয়ারনেস আপনাকে প্রচার করবে, অ্যাওয়ারনেস আপনার প্রসার করবে। তাহলে কিন্তু আপনার এই কার্যক্রমটা কাজে লাগবে। যেহেতু এখানে শিখতে এসেছেন, সেহেতু আশা করো মন দিয়ে আমরা প্রত্যেকেই শিখবো ইনশাল্লাহ। আমি আপনাদের ডিতে হচ্ছে ডিজায়ার ভাইয়া, আকাঙ্ক্ষা। তো আমি আপনাদের বলবো এই চারটা বিষয় আপনাদের মধ্যে রাখেন, আপনারা অনেক দূর যাবেন। এবার আসেন, আমি আপনাদের সাথে একটু পরিচয় হব, তারপরে আমার পরিচয়টা দেবো। যেহেতু এখানে 55 জন ব্যক্তি আছেন, পরিচয় সবার থেকে নিতে একটু সময় লাগবে, কিন্তু তারপরও সবার পরিচয়টা নিতে চাই। যেটা করবেন সেটা হচ্ছে আপনার নাম, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, আপনি কিসে পড়াশোনা করেন বা করেছেন কিনা, বা করলে কতটুকু, আর হচ্ছে কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন। 5টা প্রশ্নের উত্তর সর্বোচ্চ আপনি 15 সেকেন্ডে দিবেন। পারবেন না? ইনশাল্লাহ পারবেন আশা করি। আমার নাম আকাশ। ইনশাল্লাহ পারবো। একদম 15 সেকেন্ড লাগবে না। আমার নাম আকাশ, বাসা নারায়ণগঞ্জ, ল্যাপটপ আছে, আমি শিখতে চাই, পড়াশোনা শেষ। সর্বোচ্চ 8 সেকেন্ড লাগছে। তার মানে এইভাবে আমরা পরিচয়টা দিয়ে যাবো এবং সবার সাথে পরিচয়টা হয়ে নেবে, কারণ সবাই সবার সাথে পরিচয় থাকা দরকার। আমার ল্যাপটপে যেভাবে দেখা যায় আমি সেভাবেই আপনাদের নামগুলো বলবো, আপনারা সেভাবেই আনমিউট করে আপনাদের পরিচয়গুলো দিবেন, এরপরে মিউট করে নেবেন। তারপরে আমি আমার পরিচয় দেবো, তারপরে আমরা আমরা কি কি শিখবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে নাম, কোথা থেকে জয়েন করেছেন, পড়াশোনা কতটুক, ল্যাপটপ আছে কিনা, আর আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন। এই 5টা প্রশ্নের আলোকে আপনার উত্তরগুলো দিবেন। আমি আমার ল্যাপটপের আলোকে প্রথম যার কাছে যেতে চাই, তিনি হচ্ছেন আবু কাউসার ভাই। কাউসার ভাই, আনমিউট করে আপনি কথাগুলো বলবেন। যে আমার নাম আবু কাউসার, ময়মনসিংহ থেকে জয়েন হয়েছি। আমার ল্যাপটপ কম্পিউটার দুইটাই আছে। আমি অনার্সে পড়ি। একটা জানি কি, আর কেন? হচ্ছে কাজটা হচ্ছে আমার বড় ভাইয়ের কাছ থেকে ইন্সপিরেশন হয়ে আসছি। আমার কাছে ভালো লাগে, আমার একটা স্বপ্ন ছিল, এই জন্য আর কি শিখতে আসছি। থ্যাংক ইউ। আপনি এবার মিউট করে নেবেন। এরপরে আমার সিরিয়াল আসে আয়শা আপু, আয়শা সিদ্দিক আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া।
আমার নাম আয়েশা সিদ্দিকা, আমি আরবি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি। আর আমার ল্যাপটপ কম্পিউটার নাই, তবে আমি এই মান্থে নিব। ভার্সিটিতে কেবল ভর্তি হইলাম, স্মার্টফোন দিয়ে আপাতত ক্লাস করছি। আর হচ্ছে স্টুডেন্ট লাইফে আর কি কোনো কিছু করার জন্য ডিজিটাল মার্কেটিং এর এটা একটু আমার কাছে মনে হচ্ছে যে সময় যদি দিতে পারি, ধৈর্য দিতে পারি, আগাইতে পারবে, এই কারণে আসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আয়েশা আপু দুইজন আছে, হ্যাঁ, এক আয়েশা আপুকে বলার পরে দুই আয়েশা আপু মিউট করার চেষ্টা করেছেন। আচ্ছা ঠিক আছে, আরো এক আয়েশা আপু আছেন। আয়েশা আপু, আপনিও আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি আয়েশা সিদ্দিকা দিবা। আমার বাসা যশোর, আর আমি অনার্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর আমার ল্যাপটপ আছে, এবং হলো সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমি এই ইয়েতে জয়েন করেছি। ওকে, থ্যাংক ইউ। অনন্ত চক্রবর্তী ভাইয়া। জি, আমার নাম অনন্ত চক্রবর্তী। আমি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছি এবং আমার ল্যাপটপ নেই, আমি স্মার্টফোনের মাধ্যমে এই জায়গায় সংযুক্ত। এবং আমার ডিজিটাল মার্কেটিং এ আসার একটা উদ্দেশ্য, আমি নিজেকে যেন আরেকটু প্রতিষ্ঠিত হতে পারি, এটাই। জি, ধন্যবাদ। গোলাম রাব্বি ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল থেকে বলছি। আমি ঢাকা একটা প্রাইভেট ভার্সিটিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি ডিজিটাল মার্কেটিং কাজের উপর খুব আগ্রহী ছিলাম অনেক আগ থেকেই। তারপর হচ্ছে কি আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি কথা শুনলাম, আপনাদের এই সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের অনেক কথা শুনলাম। তো এই সবকিছু শোনার পর অনেক আগ্রহী হলাম, এর জন্য আমার এই ডিজিটাল মার্কেটিং এ পথ চলা শুরু হলো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ক্যামেরাটা বন্ধ রাখবেন না, ক্যামেরাটা ওপেন রাখবেন, হ্যাঁ। জি, এমডি অনিক হোসাইন ভাইয়া, একটু আনমিউট করে নিয়ে অনিক ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম মোহাম্মদ অনিক হোসেন, আমি পাবনা থেকে জয়েন করছি। আমার ল্যাপটপ নেই, আমি মোবাইলের মাধ্যমে ক্লাস করছি। আর আমার ডিজিটাল মার্কেটিং করার একটাই উদ্দেশ্য, স্বাধীনভাবে নিজের জন্য নিজের মতো করে কাজ করার। জি ঠিক আছে, আবার মিউট করে দেন। এমডি কি শোবিজ কি সবিজিবুর রহমান। আচ্ছা, সজিবুর রহমান সম্ভবত। আমার একটু কষ্ট হয়ে গেছে, আমি ইংলিশ কম বুঝি, এই জন্য। সজীব ভাইয়া শুনতে পাচ্ছেন নাকি? আপনি সম্ভবত সজীব ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এমডি সজিবুর রহমান, আমি পাবনা থেকে ক্লাস করছি এবং আমার ল্যাপটপ নেই, আমি স্মার্টফোন দিয়ে করছি। এবং আমি পাবনাতে একটা কলেজে লেখাপড়া করতেছি এবং পাশাপাশি আমি মাদ্রাসাতেও লেখাপড়া করি। আর আমি এখানে এসেছি এর জন্য যে আমি যেন মুক্তভাবে কোনো ইনকাম এখান থেকে করতে পারি, এটা শেখার জন্য এখানে এসেছি। ওকে, ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। নামের বানান একটু ভুল আছে, ঠিক করে নেবেন। আর হচ্ছে ক্যামেরাটা ওপেন রাখবেন, ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, পলাশ ভাই এবং আবু কাউসার ভাই, দুইজনের চেহারা একই রকমের লাগতেছে। পলাশ ভাই। ভাইয়া, আমার নাম পলাশ, পাবনা থেকে বলছি। পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করি। আমার ল্যাপটপ নয়, ফোন আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মিউট করে নিয়েন। অনন্যা সরকার। সব সরকারের পরিবর্তন হলো, এই সরকারের পরিবর্তন হয় না, বলেন। ভাইয়া, আমার নাম অনন্যা সরকার বিথি, আমি নারায়ণগঞ্জ থাকি। অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আর নিজে নিজে কিছু করার জন্য, ইনকাম করার জন্য আমি ডিজিটাল মার্কেটিং এ যুক্ত হয়েছি। ল্যাপটপ কম্পিউটার আছে কিনা? জি ভাই, আমার ল্যাপটপ আছে। আচ্ছা, আপনার নারায়ণগঞ্জে কোথায় বাসা? নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া। আচ্ছা ঠিক আছে, বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। মিউট করে নিয়েন। ধন্যবাদ। শুভন ভাইয়া, টেকজেন। নমস্কার, আমি খুলনা থেকে। আমার নাম শোভন অধিকারী। আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স এই জন্য করতেছি যে একজন ফ্রিল্যান্সার হওয়া হলো আমার স্বপ্ন, তার জন্য আমি এটা করতেছি। আর আমার ল্যাপটপ আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মাসুদ সাদেক ভাইয়া। আচ্ছা, এক কাজ করি, যাদের ক্যামেরা গুলো ওপেন নাই তাদেরকে পরিচয় নেব না, যাদের ক্যামেরা গুলো ওপেন আছে তাদের পরিচয় নেব। আবিদ ভাই।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আবু সিদ্দিক আবিদ, বাসা নীলফামারী। আমি রংপুর পলিটেকনিকে 3য় বর্ষে পড়াশোনা করছি। ল্যাপটপ নাই, স্মার্টফোন দিয়ে ক্লাস করছি। ওকে, ঠিক আছে। এরপরে ক্যামেরা ওপেন আছে রেজানুল ভাই। রেজানুল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ রেজওয়ানুল করিম আরাকাস রংপুর থেকে বলতেছি। আমি অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি। আমার পার্সোনাল কোনো ল্যাপটপ নাই, বড় ভাই এটা ইউজ করি মাঝে মধ্যে, স্মার্টফোন দিয়ে এখন ক্লাস করতেছি। তো ভাইয়া আমি এটাকে আপাতত প্রফেশনাল ভাবে নিতে চাচ্ছি না। আগে আমার ইচ্ছা যে আমি ভালোভাবে শিখবো, A to Z শিখবো, তারপর আল্লাহ যদি রিজিকে রাখে এখান থেকে ইনকাম করা, তারপর ইনকাম করবো, এটাই। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমি একটা কথা বলতে চাইছি। জি, একটা বলেন। ভাইয়া অনেকেই তো আছে আমাদের মধ্যে যারা হচ্ছে দেখা যায় যে কি আমরা ফরজ পর্দা করি, বাট হচ্ছে কাউকে হয়তো আমাদের ফেসটা দেখাতে চাই না, সেজন্য আমরা ক্যামেরাটা অফ করে রাখি। এখন আপনি যে বললেন যে মানে আপনি আমাদের কাছ থেকে পরিচয়টা নিবেন না, সেজন্য আর কি কথাটা বলা। সমস্যা নাই, যার একান্ত ব্যক্তিগতভাবে খোলাই যাবে না সে তো আসলে ওটা রাখবেন। আর যদি এমন বেশি সমস্যা হয় তাহলে আপনি আসলে একদম মেকআপ করে আসতে পারেন। আর হচ্ছে ক্যামেরাটা ওপেন রাখতে বলে এই জন্য কি, ক্যামেরার পিছনে বসে আপনি আসলে ক্লাস করছেন কিনা আমি আসলে জানি না। এই 18টা ক্লাস করার পরে আপনি আমার মানে প্রতিষ্ঠানের নামে কমপ্লেন তুলবেন যে সিগনেচার ইভেন্টে ক্লাস করে কিছু শিখতে পারি নাই, টিচাররা আমাদের কিছু শিখায় নাই, আমরা আন্দোলন করব, টাকা ফেরত চাই। না ভাইয়া, ওইরকম কিছুই হবে না, নিশ্চয়ই ওরকম প্রিপারেশন নিয়ে বসে আছি বলে ক্লাসটা করতে পারছি, আর এটাই বলার জন্যই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেমন ক্যামেরা বন্ধ রাখাটাও মাঝে মাঝে শ্রেয় যদি নাইম ভাইয়ের মতো হন। নাইম ভাই তার সালমান খানের বডি দেখাতে চলে আসছে। ভাই কিছু একটা পড়ে আসেন, ভালো লাগবে। লজ্জা পাইলাম। জি ভাইয়া, কিছু পড়ে আসেন। ভাই অনেক ভালো লাগছে বিষয়টা। মানে গোসল দিব তো এর জন্য মানে এখন বন্ধু বলতেছে যে তোর ক্লাস হবে, তো তাই মনে করেন যে আচ্ছা ঠিক আছে পড়ে আসতেছি। তোয়ালে পেঁচিয়ে নেন, হবি করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে সজিবুর রহমান ভাইয়া, শুনতে পাচ্ছেন? আমি কি এই ভাইয়ের সাথে কথা বলেছি নাকি? ও একবার কথা বলেছি, আচ্ছা ঠিক আছে। সিরাজ মুনির ভাই। সিরাজ মুনির। আমি উল্লাপাড়া শ্যামলীপাড়া থেকে সিরাজগঞ্জ। আমি ম্যাথমেটিক্স। ভাই আপনার বাসা উল্লাপাড়া কোথায়, শ্যামলীপাড়া কোথায়? হ্যালো সিরাজুল ভাইয়া। স্বাবলম্বী হওয়ার জন্য আমি ফ্রিল্যান্সিং এ ঢুকছি। ওকে, আচ্ছা ব্যক্তিগত পরিচয় থাকলে আমরা সেটা পরে হয়ে নেব। হ্যাঁ ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি ধন্যবাদ ভাইয়া। সিরাজুল মুনির ভাই, আপনার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে কিনা? আছে, ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে। জি আলহামদুলিল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে চলে যাব হচ্ছে সেলিম রেজা ভাইয়ের কাছে। সেলিম রেজা ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। আমি নাটোরের বাগাতিপাড়া থেকে বলতেছি, আর আমার নাম মোহাম্মদ সেলিম রেজা। আমি অনার্স ফার্স্ট ইয়ারে এবার ভর্তি হলাম, আর আপাতত আমার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ কিছুই নাই, তবে এই মাসে আমি কিনবো আর কি। আর আমি মানে সাধারণত স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার করার জন্য আমি এখানে আসছি। এই তো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবারে চলে যাবে প্রখ্যাত লেখক সালমান ফার্সি ভাইয়ের কাছে। সালমান ফার্সি ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে না। বিথি আপু, শুনতে পাচ্ছেন? বিথি আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আমি উম্মে কুলসুম বিথি। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছি। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আর আমার ল্যাপটপ বা ডেস্কটপ নাই, আমি আপাতত স্মার্টফোন দিয়ে ক্লাস করছি, তবে এই মান্থে নিব। আর আমি যাতে এই জগতে এসে কিছু করতে পারি, তার জন্য এই সেক্টরে আসা। ঠিক আছে। সঞ্জয় শর্মা ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, একটু ভাই আমার নাম সঞ্জয়, আমি পাবনা থেকে বলছি। পাবনা পলিটেকনিক থেকে একটা ইনস্টিটিউটে ষষ্ঠ পর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর কোর্স করছি, এবং আমি ডিজিটাল মার্কেটিং এ আসছি। আপাতত ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য আমার ল্যাপটপ বা ডেস্কটপ কিছু নেই, আমি আপাতত মোবাইলের মাধ্যমে জয়েন আছি। ঠিক আছে,
আচ্ছা, আপনাদের কারো কষ্ট হচ্ছে কিনা এই যে পরিচয়গুলো নিচ্ছি, যে ভাই আমাদের তো সময় নষ্ট হচ্ছে, কি ফাইজলামি শুরু করবো? আরে না না, কোনো না সমস্যা নাই, ভাইয়া, কোনো কোনো সমস্যা সমস্যা নাই। হচ্ছে না। না না, সমস্যা নাই। ভালোই লাগতেছে পরিচয় হয়ে। একটু একটু জেনে নিচ্ছি, কারণটা কি আপনাদের সাথে যেহেতু অনেক দিনের আমাদের একটা আসলে সম্পর্ক সবার সাথে হবে, পরিচিত হইতে পারতেছি। অনেক দিনের সম্পর্ক যেহেতু হবে, তাহলে পরিচয় না থাকলে আসলে অনেক দূর এগোনো সম্ভব না। জি ভাইয়া, জি পরিচয় এগোতে চাচ্ছি আর কি, এই জন্য আর কিছু না। ওকে, সাদিয়া ইসলাম আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়ে থার্ড ইয়ারে উঠবো। আমি হচ্ছে আমার ফ্রেন্ডের থেকে ইন্সপিরেশন পেয়ে এখানে আসা, মূলত শেখার জন্যই আসা। আমি অনেকদিন যাবত ঘুরছিলাম ফ্রিল্যান্সিং শেখার জন্য, বাট কোথায় শিখবো, কি কার কাছ থেকে শিখবো, শিখতে পারবো কিনা, এসব কোশ্চেন নিয়ে আসলে অনেকদিন ঘোরা হয়েছে, পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি। ল্যাপটপ বা কম্পিউটার? হ্যাঁ, আমার ল্যাপটপ নিয়েই কিন্তু কম্পিউটার আছে। ওকে, ঠিক আছে। হাসিবুল হোসেন ভাইয়া। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। জি ভাইয়া, ওই ল্যাপটপ আর কম্পিউটার মানে, হ্যালো? হ্যাঁ হ্যালো। জি ভাইয়া, বলতেছি যে মানে ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো দুইটার একটা হলে হবে না? জি, যে কোনো একটা হলেই হবে ভাইয়া, দুইটার দরকার নেই, একটা হলেই হবে। ও আচ্ছা, তো আমার এখন আপাতত স্মার্টফোন আছে, তো আম্মু বলছে যে 2-1 মাসের মধ্যে তো কিনে দেবো, তুই একটু এটা দিয়ে কষ্ট করে শিখতে থাক, তো দেন তোরে বানাই দেবো। তো এখন কত বাজেটের মধ্যে বানাইলে মানে আমার ফ্রিল্যান্সিংটা মোটামুটি ভালোভাবে হবে? আর আমার ইচ্ছা আছে যে আমি কিছুদিনের মানে 1-1.5 বছরের পরে আমি ইউটিউবিং করব। তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ইউটিউবিং মানে দুইটাই করবো। তো বারবার তো বানানো সম্ভব না, তাই একবারই বানাইতে চাচ্ছি। ঠিক আছে, বানানোর জন্য বাজেট আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কামরুল ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি হচ্ছে কামরুল, টঙ্গী থেকে জয়েন হচ্ছি। আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি এটাতে জয়েন হয়েছি। সেলফ এমপ্লয়মেন্টের একটা ইয়ে থেকে আমি এটা করার জন্য আসছি। ঠিক আছে ভাই, ল্যাপটপ বা কম্পিউটার আছে? জি, ল্যাপটপ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, বাকি বিল্লাহ ভাইয়া, আপনি বাকি কেন ভাইয়া? শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু মজা করে করে ক্লাস করবো, হ্যাঁ? কেউ রাগ করতে পারবেন না কিন্তু, রাগ জি করে জি অবশ্যই, না না সমস্যা নাই। আরে না, মজার জন্যই তো বাঁচা, সমস্যা নাই। বোরিং ফিল করে আসলে ক্লাস হয় না, মজা করতে করতে ক্লাসটা হয়। আরে না না, জি জি জি, সেটাই সেটাই, মজা না থাকলে ওই ক্লাসে কোনো ভালোই লাগে না, মানে মন বসে না। জি 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 জি, বাকি বিল্লাহ ভাইয়া পরিচয় দেন। হ্যালো ভাইয়া, শোনা যায়? জি জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমার নাম বাকি বিল্লাহ। তারপরে ল্যাপটপ কম্পিউটার? না, আমাদের এলাকা আছে মাগুরা, ল্যাপটপ কম্পিউটার কিছু নেই, আছে স্মার্টফোন আছে। আলহামদুলিল্লাহ, ভালো। আর আগে থেকে ইচ্ছা ছিল ডিজিটাল মার্কেটিং করতে, ওই জন্য শিখতে আসছেন, খুব ভালো। হীরা রত্ন, হীরা ভাই শুনতে পাচ্ছেন? ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম হীরা, আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বলছি। আমি মুমিন আলী বিজ্ঞান স্কুলে 10ম শ্রেণীতে পড়াশোনা করি। আপনি তো অলরেডি হিরো হয়ে গেছেন। জি ভাই। জি। আর ভাইয়া আমার মানে কম্পিউটার বা ল্যাপটপ নেই, স্মার্টফোন আছে, তবে অচিরেই মানে অল্প দিনের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে নেব। আর তীব্র ইচ্ছা ছিল আমি যেন মানে পড়াশোনার খরচটা ঠিক মতো চালাতে পারি, সেলফ ডিপেন্ডেন্ট হই, এই জন্য ভাইয়া, এই জন্যই আসা। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি যাদের ক্যামেরা ওপেন ছিল আমরা তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিয়েছি। আমার পরিচয় নেওয়া হয় নাই। নাইম ভাই বলেন বলেন। জি, আমার বাসাটা বললাম, আমার বাসা সালমান খান, থানা, ক্লাস 9-এ পড়ালেখা করি। তো ওই হীরা যে ছিল না, ও আমরা কয়েকজন মানে পাশাপাশি বাসা। তো আমার ইচ্ছা যে প্রথমে ফ্রিল্যান্সিং শিখবো, তারপর ইউটিউবার হব, বাট ইনকামের অত মানে আমার টেনশন নাই। ইনকাম হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, আমার ইনকাম নিয়ে কোনো টেনশন। জি 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 জি, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে ভাইয়া, মিউট করে নেন। আসসালামু আলাইকুম। ইসমাইল হোসেন ভাইয়া। জি
জি ভাই। ভাই আমি ইসমাইল, আমি চাঁদপুর থেকে বলছি। আর ফ্রিল্যান্সিং করাটা আর কি অনেকটা শখ ছিল অনেক আগ থেকে। কোনো প্ল্যাটফর্ম পাইতেছিলাম না, তারপরে এখন পাই আর কি ভর্তি হইলাম। আর দ্বিতীয়ত হলো ভাই, ফ্রিল্যান্সিং করার জন্য কি ল্যাপটপটা একদম মানে অতীব জরুরি নাকি অনেকদিন পরে নিলে হইব, এটা একটু জানতে চাইছিলাম। এটা জানাবো ইনশাল্লাহ, এটা আমি প্রশ্নটা রাখলাম, সমস্যা নাই, উত্তর দেবো ইনশাল্লাহ। ওকে। হ্যালো জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শাহজালাল ভাইয়া। জি ভাইয়া, আমি মোহাম্মদ শাহজালাল, সিলেট থেকে বলছি, এবং আমি পাশাপাশি একটা শিক্ষকতায় আছি, পেশায় আছি। আর এমনিতেই আমার মানে আরো বাড়তি ইনকামের জন্য আমি ফ্রিল্যান্সিং এর দিকে আসছি আর কি। আমার ডেস্কটপ আছে আর স্মার্টফোন আছে। শাহজালাল ভাই কোন দোকানে আছেন নাকি? জি, আমি একটা দোকানে বসে আছি আর কি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, আমি চিন্তা করলাম যে টিচার অনুসারে ব্যবসাও করেন কিনা। না না, এমনিতে বসি মাঝে মধ্যে। জি, ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। জান্নাতুল ভাইয়া এত টাকা কই রাখে? জি ভাইয়া। ভাইয়া এত টাকা কোথায় রাখে? শিক্ষক তাই নাকি? টাকা খুব মজা পাইলাম। সবাই আনমিউট করে রাখেন, হ্যাঁ, সমস্যা নেই, কথা বলেন না। জান্নাত আপু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। জি। জি, আমার নাম হচ্ছে বেসিক্যালি জান্নাতুল ফেরদৌস মিম। আর আমি বলতেছি গাজীপুর, সাইনবোর্ড গাজীপুর থেকে। আর আমার ল্যাপটপ আছে, আমি আপাতত স্মার্টফোন দিয়ে ক্লাসগুলো করছি। আর ফ্রিল্যান্সিং এটা আমার অনেক আগের থেকেই শখ, আর এটার মাধ্যমে যেন আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, সেজন্য আর কি এই পথে আসা। ওকে, ধন্যবাদ। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি মনে হয় সবার সাথে পরিচয় হয়েছি মোটামুটি। আরো অনেকে আছেন যাদের সাথে আমরা আসলে পরিচয় হইনি, তাদের সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে ইনশাল্লাহ। আর তারা যেদিন আস্তে আস্তে আমাদের সামনে চলে আসবে, আমরাও সেদিন তাদের সাথে আস্তে আস্তে পরিচয় হব। আজকে এই পর্যন্তই থাকুক, কারণ হচ্ছে অলরেডি 45 মিনিট চলে গিয়েছে। হ্যাঁ, আরো বেশি কথা বলতে গেলে তখন দেখা যাবে 2টা বাজে যাবে ক্লাস শেষ করতে হতে। আমার যে আরো অনেকগুলো ক্লাস আছে সেগুলোতে আমি আর যেতে পারবো না। তো এইখানে স্টপ দিলাম। এবার আমি আপনাদেরকে আমার পরিচয় দিব, এরপর আমি আপনাদের মনটাকে ভেঙে দেব, এরপরে মনটাকে জোড়া লাগাবো। ওকে, তাহলে আসেন আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার দেই, একটু বলবেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, একজন বললে আমি বুঝে যাবো যে দেখা যাচ্ছে, নো টেনশন। সবার বলার দরকার নাই, একজন বললেই হয়ে যাবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার নাম। বেসিক্যালি আমার কোনো গুণ গুণ নাই, যেটাকে বলা হয় বেগুন। তো সেই মানুষ। আমার নাম হচ্ছে ইমরান হোসেন আকাশ। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। আর আমি মূলত একজন ডিজিটাল মার্কেটার, পাশাপাশি আমি ট্রেডিং করিয়ে থাকি। অর্থাৎ আপনার ভিতরে ইন্সপায়ার তৈরি করার জন্য যা যা দরকার তা তৈরি করার চেষ্টা করি। আপনার মন যদি খারাপ থাকে ভালো করার চেষ্টা করি, মোটিভেশন কমে গেলে বাড়াবার চেষ্টা করি। পাশাপাশি টেলিভিশন, রেডিও মিডিয়াতে উপস্থাপনা করি, আর স্ট্যান্ড আপ কমেডিও করি। সব মিলিয়ে হচ্ছে করি আর কি। হ্যাঁ, বাট এখনো কোনো গ্রুপ কি বলে এটাকে, কোনো লেভেল নাই, করছি আর কি। ঠিক আছে, প্রতিনিয়ত শিখছি। এর বাইরে আমার আসলে কোনো পরিচয় নাই। আমি আপনাদের এখানে যারা আছে অনেকের চেয়ে হয়তো অনেক ছোট, আমার অনেকের চেয়ে বড়, আমার অনেকের সমবয়সী। আপনারা এখানে যারা আছেন কেউ আমাকে টিচার হিসেবে মেনে নিয়েন না, এটা হচ্ছে আপনাদের প্রতি প্রথম কথা। আপনারা যেটা মেনে নেবেন সেটা হচ্ছে আপনারা আমাকে আপনাদের শিক্ষার সাথী হিসেবে মেনে নিয়েন। আমি আপনার লার্নিং পার্টনার, বা আমি আপনার শিক্ষার সাথী, বা আমি আপনার বন্ধু। কারণ যদি আপনি আমাকে টিচার হিসেবে মেনে নেন তাহলে আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, আর ভয় কাজ করলে জয়টা করা যাবে না। তো সেই ক্ষেত্রে ভয়টাকে দূর করার জন্য আপনি আমি সেম, হয়তো আমি একটু জানি আপনাকে জানাবো, আবার আপনি যদি কিছু জানেন সেটা আমাকে জানাবেন। আমরা সবাই মিলে একে অপরকে জানিয়ে আমরা আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করব। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। বিষয় কি ক্লিয়ার কিনা? যদি তাই হয়ে থাকে, জি ভাইয়া ক্লিয়ার। যদি তাই হয়ে থাকে তাহলে আসেন, আমি বলেছিলাম প্রথমত আমি আপনাদের মন খারাপ করতে চাই, তারপর আপনাদের মন ভালো করবো। বিশেষ করে মন খারাপ করতে চাই তাদেরকে যাদের
ল্যাপটপ আমার একটা প্রশ্ন ছিল, লিখে রেখে দেন আপাতত। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিন দেখতে না পারলে আপনার সমস্যা, আপনি আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট নেওয়ার চেষ্টা করেন। বাকিরা তো দেখতে পাচ্ছেন, এন্ডাস করে দিন যারা দেখতে পাচ্ছেন। তার মানে দেখতে পাচ্ছেন। ওকে, এক মিনিট, আমি একটু লাইটটা কাটি। আচ্ছা, একটু কাটলাম কারণ হচ্ছে ফেসবুকে কেউ ডিস্টার্ব করছে। আমি পুরো ফেসবুক থেকেই ডিসকানেক্ট নিয়ে নেই। ওকে, আমি ফেসবুক থেকে একদম একটু ডিসকানেক্ট হয়ে আসলাম, কারণ হচ্ছে ফেসবুকে থাকা মানে হচ্ছে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা। আচ্ছা, এবার যারা আছেন, যারা দেখছেন এবং শুনছেন, আপনাদের এবার ডিস্ট্রাকশন করছি। এবার আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আপনারা? জি, শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের আগে মনটা খারাপ করতে চাই, কারণ হচ্ছে যারা বলেছেন আপনাদের কি নাই, ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, কিংবা কম্পিউটার নাই, তাদের জন্য মনটা একটু খারাপ করতে চাই। আসলে ল্যাপটপ, ডেস্কটপ বা কম্পিউটার ছাড়া ডিজিটাল মার্কেটিং শেখাটা খুব কষ্টকর বিষয়। একদম একটা বাস্তব কথা বললাম আর কি। হ্যাঁ, আমি জানি মন খারাপ হবে, কারণ আপনাকে কেউ এডমিশন নেওয়ার আগে বলছে তুমি মোবাইল দিয়েই পারবা, কোনো ব্যাপার না, চলে আসো, একটা বাটন ফোন থাকলেও শিখাতে হতে পারে। আবেগ অনেক কথাই বলে, বাট মন খারাপ হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রফেশনালি কাজ করার জন্য আপনার একটা ল্যাপটপ বা আপনার একটা ডেস্কটপ এটা লাগবে, যদি প্রফেশনালি করতে চান। কারণ আপনি ক্রিকেট খেলবেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ইন্টারন্যাশনাল ব্যাট দরকার। ওটা যেন পাড়া মহল্লার লগি বইটা দিয়ে খেলা যাবে না, লগি বইটা অন্য কাজের জন্য। কিন্তু ক্রিকেট খেলতে চাইলে ক্রিকেট ব্যাটই লাগবে। তো ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে যদি প্রফেশনাল করতে চান। তাহলে মন খারাপ হয়েছে না যাদের ল্যাপটপ নাই? জি ভাইয়া, কিছুটা মন খারাপ হলে তো ভাই কিছু করার নাই। কিন্তু এবার একটু মন ভালো করেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং যদি 100% কাজ হয়, তবে 60 বা 70% কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, যদি আপনার ভালো মানের একটা মোবাইল হয়। তার মানে 100-র মধ্যে 70 পাইলেও কিন্তু পাস, ফেলতে পারেন নাই, পাস তো করছেন। এখন 70-এ যদি আপনি খুশি থাকেন তাহলে থাকেন, আর যদি বলেন না ভাই আমি 70 খুশি, আমি 100-তে যাবো, তাহলে 100-তে যাওয়ার জন্য অবশ্যই নিজেকে আপডেট করা লাগবে। ক্লাসটা শেষ হতে যেহেতু 4 মাস লাগবে, এর মধ্যে চেষ্টা করবেন নিজের একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ কিনে নেওয়ার জন্য। এখন অনেক পুরান ল্যাপটপ পাওয়া যায়, 5,000 টাকা হলেও একটা ল্যাপটপ পাওয়া যায়। জি ভাইয়া, একটা কথা ছিল। ভাইয়া, তো কথা হচ্ছে ল্যাপটপ বেটার হবে নাকি ডেস্কটপ বেটার হবে, কোনটা? সব প্রশ্ন লিখে দেন, সব শেষে কথা বলবো। হ্যাঁ, ওকে, সব প্রশ্নগুলো লিখে রাখবেন, একদম লাস্টের দিকে গিয়ে আমরা বলবো। হ্যাঁ, আমরা অলরেডি 1 ঘন্টার মতো এখানে আছি, তো আমরা এখনো কোনো টপিক্সে যেতে পারি নাই। হয়তো অনেকেরই খারাপ লাগতেছে, টাকা দিয়ে আসলাম, কই আসলাম। তো এই কষ্টের জন্য আমরা আর মানে আপনাকে আটকাতে চাই না, আমরা একটু টপিক্সে যেতে চাই। তো টপিক্সে যাওয়ার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ দুইটাই বেটার। যেটা হয় ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে পার্থক্য এতটুকু, ল্যাপটপে কারেন্ট গেলেও কিছুক্ষণ চার্জ থাকে অনায়াসে, ডেস্কটপটা হয়তো হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বাট সেই ক্ষেত্রে আপনি অন্য কিছু ইউজ করেন ওইটার জায়গায়, যাতে কারেন্ট গেলেও চলে থাকে, সেই ক্ষেত্রে ডেস্কটপটাই অনেক বেটার, ডেস্কটপটাই সবচেয়ে ভালো। এখন ল্যাপটপ হলে আরো ভালো হয়, সেটা হচ্ছে গাড়ির মধ্যে থাকলেও কাজ করা যায়। তো ল্যাপটপটাও আমার কাছে ভালো লাগে, কোনোটাই কোনো থেকে কম না। মূল কথা হচ্ছে আপনার একটা কম্পিউটার হলেই হবে। যাদের নাই তারা আস্তে আস্তে কিনে নেবেন, কেনার চেষ্টা করবেন, হয়ে যাবেন সবাই। আসলে আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি, এখানে যারা এসেছেন আমার মনে হয় সবাই ডিজিটাল মার্কেটিং জানেন, কারণ না জানলে ডিজিটাল মার্কেটিং শিখতে আসতেন না। কিছু একটাও জানেন, হয়তো পূর্ণাঙ্গ ভাবে জানেন না, বাট যেহেতু কিছুটা জানেন, যেহেতু শিখতে এসেছেন, আমি জাস্ট আপনাদেরকে লাইনগুলো ধরিয়ে দেবো। একটা জিনিস মাথায় নেন, কোনো টিচারের পক্ষেই আপনাকে পুরোপুরি শেখানো সম্ভব না যদি আপনি না শিখেন।
আমি হয়তো আপনাকে দেখিয়ে দিতে পারবো 1 1 2 হয়, 2 2 4 হয়। এখন 3 3 কত হয় সেটা তো আপনি নিজেই বের করতে পারবেন। সেটাও যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে তো বিপদ। মানে আমি আপনাকে যোগ কেমনে করে সেটা কৌশল দেখাই দেবো, আমি আপনাকে বিয়োগ করতে হয় সেটা দেখাই দেবো, কিভাবে গুণ করতে সেটা দেখিয়ে দেবো, কিভাবে বায়ারদের সাথে কথা বলবে সেটা দেখিয়ে দেবো, কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেশন করবে সেটা দেখিয়ে দেবো, কিভাবে গিগ লেখুন দেখিয়ে দেবো। কিন্তু এর মানে না আমি আপনার হয়ে বায়ারদের সাথে কথা বলবো, কথা কিন্তু আপনাকেই বলতে হবে। এর মানে এটা না বায়ারদের থেকে যে কাজটা নেবে সেটা আমি করবো, এটা আপনাকেই করা লাগবে। তার মানে হচ্ছে আমি আপনাকে শিখাতে পারবো কিন্তু বাকি কাজটা আপনাকে শিখে নিতে হবে। তার মানে আমি যদি আপনাকে ক্লাস করে 18টা, আপনাকে 18 × 6 যেটা আসে সেই ক্লাসগুলো করতে হবে। শুধু 18টা ক্লাসই আপনার পক্ষে শেখা সম্ভব না। তাহলে 18টা ক্লাসকে আপনি আরো 6 বার করবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই 6 বার কেমনে করবো? একবার 18টার জন্য তো 6000 টাকা নিচ্ছেন, 6 বার করলে যে কত টাকা নিবেন আমি তো বুঝতেছি ভাই। ভাই আমার আর দরকার নাই, একবারই যা শিখি আলহামদুলিল্লাহ। ভাই 6 বার আমাদেরকে আর টাকা দেওয়ার দরকার নাই। আপনি একবার টাকা দিয়েছেন, আমরা আপনাকে 18টা ক্লাসের ভিডিও দিয়ে দেবো। যেহেতু আপনাকে ভিডিওগুলো দেবো, আপনি 6 বার না 600 বার করেন, সমস্যা তো নাই। বারবার ক্লাসটাকে রিপিট করেন, যতবার রিপিট হবে ততবার আপনি তত কিছু শিখবেন, ততবার আপনার প্রশ্ন থাকবে। এবার এই প্রশ্নের জন্য আপনি আমাদের থেকে আজীবন সার্ভিস পাবেন। 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমরা আপনাদের জন্য খুলে আছি, দরজা খোলা, সার্ভিস পাবেন সমস্যা নেই। কিন্তু আপনাকে আপনার প্রশ্নগুলো বের করে আপনার শিক্ষাটা নেওয়া লাগবে। তো যাদের মনে প্রশ্ন আছে যে ক্লাসটা শেষ হওয়ার ভিডিও কোথায় পাবো বা ক্লাসের রেকর্ডিংটা আপনার যে গ্রুপে ক্লাসের লিঙ্ক পেয়েছেন ওই গ্রুপে দিয়ে দেবো, ওই গ্রুপ থেকে ক্লাসের ভিডিওটা দেখে নেবেন অথবা ভিডিওটা ডাউনলোড করে নেবেন। আর আপনাদের ক্লাস প্রতি সপ্তাহে একদিন, মঙ্গলবার সকাল 11টায়, এইটুকু মাথায় রাখবেন। যদি কোনো কারণে ক্লাসের লিঙ্ক পেতে 2 মিনিট দেরি হয়, ওয়েট করেন, লিঙ্কটা পেয়ে যাবেন। যদি কোনোদিন ক্লাস না হওয়ার কথা থাকে তাহলে তার আগেই আপনারা জেনে যাবেন ক্লাস হবে না। তবে না হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ যেহেতু আমাদের এখানে প্রক্সি টিচারের অভাব নাই। এক টিচার অসুস্থ হয়ে গেলে আরেকজন টিচার চলে আসবে, ঠিক আছে? তার মানে ক্লাস না হওয়ার মতো কোনো অপশন নাই, ক্লাস হবে এইটুকু নিয়ত করেই থাকবেন। আর আপনি না পারতে কোনোদিন ক্লাসগুলো মিস দিবেন না। আকাশ ভাই যেহেতু বলছে ভিডিও দিয়েই দিবে, তাহলে লাইভ ক্লাসের দরকার কি? সকাল 12টা পর্যন্ত ঘুমাই, তারপরে পরে ভিডিও দেখে নেবেন। ভাই যদি ভিডিও দেখেই ক্লাস করার জন্য আসেন তাহলে আর আমাদের এখানে আসার দরকারটা কিছু না। আপনি তো ইউটিউবেই যেতে পারেন, ইউটিউবে এখন হাজার হাজার ভিডিও পাওয়া যায়। তারপর এখানে ইউটিউব বাদ দিয়ে আপনি 6000 টাকা দিয়ে শিখতে এসেছেন, ইউটিউবে টিপস এবং ট্রিক্স গুলো দেওয়া থাকে না, বলা থাকে আপেল খুব সুস্বাদু, আপেল খাওয়া যায়। এখন ওখানে বলা না আপেলটা কি ছিলে খেতে হয় না আনছিলে খেতে হয়। কাঁঠাল খাওয়া যায়, কাঁঠাল খুব সুস্বাদু, বাট কাঁঠালের বিচি খাবেন না কাঁঠালের ভিতরটা খাবেন এটা বলে না। ওই জন্য আসলে ইউটিউব দেখে আমরা শিখতে পারি না। ওইটুকুর জন্যই কিন্তু আপনি এখানে আসেন। যদি এখানে এসেছেন শিখার মতো করে নেবেন, তাহলে আমি আমার মূল আলোচনাটায় চলে যাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো যেহেতু আমি ওর পরিচয় দিয়ে দিয়েছি, আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আজকে প্রথম দিনে আছি, আমাদের প্রথম ক্লাস। আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাসে যা শিখবো সেটা হচ্ছে ওয়ারেন্টেশন। ওয়ারেন্টেশন মানে হচ্ছে পরিচয় পর্ব থাকবে, আমাদের সুখ দুঃখ আলোচনা থাকবে, আমরা একে অপরের সাথে পরিচয় নিব, কথা বলবো, এটা হচ্ছে ওয়ারেন্টেশন ক্লাস। এবং কিছু টপিকস এখানে দেওয়া আছে, এই আলোকে আপনাদের সাথে কথা বলবো। এই আলোকে অলরেডি আপনাদের সাথে পরিচয় হয়েছি, আমরা পরের টপিকসে চলে যাবো, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কি, এই বিষয়টা হচ্ছে আমাদের জানা লাগবে। তাহলে এখানে যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন ডিজিটাল মার্কেটিং কি, আর যারা জানেন না আমি শুধুমাত্র তাদের জন্য বলছি। যেহেতু সবাই জানেন, শুধু আমি এখন যাদের জন্য বলছি তারা হচ্ছে যারা জানে না তাদের জন্য, আর বাকিরা তো জানেন, এই জন্য বাকিরা মানে একটু রিভাইজ দিয়ে নেবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করতে গেলে আমার আগে সবার আগে আলোচনা আসে ডিজিট নিয়ে, ডিজিটালের ডিজিট, তারপরে তো তাল বা বেল কদ বেল যাই আসুক, বাট প্রথমত হচ্ছে কি ডিজিট নিয়ে আলোচনা। তো কেউ একজন বলেন বা আমি একজনের নাম মেনশন করি, তার সাথে কথা বলবো, আমি 2-3 জনের সাথে কথা বলবো, তার মানে সবার সাথে কথা বলার সুযোগ নাই। আমি আয়শা আপুকে জিজ্ঞেস করি, আয়শা সিদ্দিকা আপু গালে হাত দিয়ে বসে আছেন, ওটা সেটা ছবি দেয়া, আচ্ছা ভিডিও বন্ধ করা আছে। আয়শা আপু একটু যদি বলতেন ডিজিট বলতে আপনি কি বুঝেন? আয়শা আপু শুনতে পাচ্ছেন? 2 আয়শা আপু তো ঝামেলা এক জায়গায়।
সরি ভাই, আমার কথা শোনা যাচ্ছিল না মেবি। আচ্ছা, মানে আপনি ডিজিট বলতে কি বোঝেন আসলে? সংখ্যা বা কোনো কোড জাতীয় কিছুকে বোঝায়। সংখ্যা বা কোনো কোড জাতীয় বোঝায়, তার মানে সবাই একটু জেনে নিয়েন ডিজিটালের ডিজিটটা হচ্ছে গিয়ে এই ডিজিট সংখ্যা থেকে আসলে ডিজিটালে গিয়েছি আমরা। আর ডিজিট মানে হচ্ছে গিয়ে সংখ্যা বা গণনা করা। বাট যদিও সংখ্যা বা গণনা থাকলেও আসলে এখন বর্তমান মানে এই ডিজিটাল শব্দটা গণনার কাজে ব্যবহৃত হয় না, ডিজিটাল শব্দটা এখন ডিজিটাল করার শব্দে ব্যবহার করা হয়। মানে এটা এখন আলোকিত করা হয়ে যাচ্ছে, এখন এটা অনলাইন। ওকে, তাহলে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং যদি আমি শিখতে যাই তাহলে আমার এখানে কয়েকটা শব্দ আছে, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে মার্কেট, একটা হচ্ছে মার্কেটিং। তিনটে শব্দ মিলে হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং। তাহলে তিনটা শব্দ কি? ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি আগে শিখলাম ডিজিট কি, এরপর শিখি মার্কেটিং কি, মার্কেট কি, এরপর শিখি মার্কেটিং কি। তার মানে হচ্ছে মার্কেট শব্দটা বাজার, আর মার্কেটিং শব্দটা হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন করা বা প্রচার করা। তার মানে ডিজিটাল মার্কেটিং কি? এক কথায় যদি বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল ওয়েতে কোনো কিছুর প্রচার করা বা কোনো কিছুর প্রচারণা করা বা কোনো কিছু মার্কেটিং করা, আপনি যেভাবে বুঝেন ওটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। আমি যদি আর একটু খোলামেলা বলি, সেটা হচ্ছে এমন ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে বা ইন্টারনেট কানেকশন দিয়ে যে কোনো প্রযুক্তির মাধ্যমে, সেটা হতে পারে মোবাইল, সেটা হতে পারে ডেস্কটপ, সেটা হতে পারে ল্যাপটপ, যে কোনো সার্ভিস হতে পারে, তার মাধ্যমে যে সার্ভিসগুলো বা সেবাগুলো বা যে প্রচারগুলো করে থাকি সেটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। বিষয় কি ক্লিয়ার? হ্যান্ড রাইজ করলেই হবে। তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আহামরি অনেক কিছু না, জাস্ট হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমি আমার সেবা, আমি আমার পণ্য, আমি আমার প্রযুক্তি, আমি এটা ইউজ করে ব্যবহার করে আমি আবার এই কাজগুলো যে আদায় করছি বা করছি, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আরো বের করবেন আপনি আসলে ডিজিটাল মার্কেটিং কি, আপনার মতো করে আরো কয়েকটা সংজ্ঞা আপনি বের করে নেবেন, এতে করে আপনার বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় প্রশ্ন এসে দাঁড়াবে যে ভাইয়া তাহলে আমি কেন ডিজিটাল মার্কেটিং শিখবো বা আপনি কেন ডিজিটাল মার্কেটিং করবেন? অনেকগুলো প্রশ্ন আপনাদের আসা উচিত এখানে। আমি একজনকে প্রশ্ন করি যে আসলে আপনি কেন ডিজিটাল মার্কেটিংটা শিখতে চান। আমি কাকে প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমাদের যে টিচার ভাইয়া ছিলেন, আছেন? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কেন আসলে ডিজিটাল মার্কেটিং করবেন, কেন করবেন? আসলে ডিজিটাল মার্কেটিং বর্তমান যে যুগ, সেটাই হচ্ছে মানে একটা প্রযুক্তির যুগ। তা আমার চিন্তা হচ্ছে যে আমি প্রযুক্তি ব্যবহার করে যদি আমি আমার শিক্ষকতার পাশাপাশি আরো বাড়তি কিছু ইনকাম করতে পারি, সেটাই মূলত লক্ষ্য। এবং এটার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবার তরফ থেকে স্যারের জন্য একটা লাভ দিয়ে দিন। আসলে আসেন, ডিজিটাল মার্কেটিং আপনারা কেন শিখবেন, আমি অনেকগুলো কারণ থেকে কয়েকটা কারণ বলি। প্রথম কারণটা যদি আমি বলি যে আপনি কেন আসলে ডিজিটাল মার্কেটিং শিখবেন, এর প্রথম এবং এখনকার যুগের বর্তমানের প্রধান কারণ হচ্ছে, সেটা হচ্ছে করোনাকালীন প্রভাব। করোনার এই প্রভাবের কারণে আপনাকে এখন ডিজিটাল মার্কেটিং করা উচিত। কারণ করোনার কারণে অ্যানালগ মার্কেটিং গুলো বন্ধ হয়ে গিয়েছে। করোনার কারণে আজকে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, অফিস আদালত বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গিয়ে এখন এটা ডিজিটালাইজড হয়ে গিয়েছে। এখন যারা অ্যানালগে আছে তারা কিন্তু আর ব্যবসা করতে পারছে না। যারা অ্যানালগে নিয়ে স্বপ্ন দেখতো তারা এখন হারিয়ে যাচ্ছে। তার মানে যারা খুব দ্রুত নিজেদেরকে ডিজিটালাইজড করতে পারছে তারাই মূলত টিকে আছে। দেখেন এখন এই বর্তমান সময়ে সকল স্কুল প্রতিষ্ঠান বন্ধ, কোনো টিচার ঠিক মতো বেতন পায় না সরকারি ছাড়া। সেখানে দেখেন সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট তাদের কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের ইনস্টিটিউট চালাচ্ছে। হয়তো আমরা ফিজিক্যাল ক্লাস করাতে পারছি না, বাট আমরা অনলাইনে কিন্তু ডাইভার্ট হয়ে গেছি। তার মানে যেখানে অনেক প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন দিতে পারে না, আর সেখানে সিগনেচার মাইন্ড কিন্তু তার টিচারদের বেতন দেওয়ার জন্য কোনো কষ্ট লাগে না। কারণ আমাদের কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যারা অনলাইনে আমাদের থেকে সার্ভিস দিচ্ছে। তার মানে এই করোনাকালীন এই প্রভাবটায় যদি নিজেকে টিকিয়ে রাখতে হয়, নিজেকে নিয়ে বাঁচতে হয়, নিজেকে অনেক দূর নিয়ে যেতে হয়, তাহলে এই প্রভাবটার কারণেও আমাদের ডিজিটাল মার্কেটিং করা উচিত বা শেখা উচিত।
আমি যদি দ্বিতীয় কোনো কারণ বলি যে কেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, তাহলে বলবো আপনার যে ভোক্তারা আছেন বা মার্কেট প্লেসে যে কাস্টমাররা আছে এরা সবাই বেশি বেশি ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন এদের সাথে পাল্লা দিয়ে টিকে থাকার জন্য আপনাকে ডিজিটালাইজ হওয়া লাগবে। কারণ যদি আপনার ক্রেতা আপনার থেকে বেশি চালাক হয়ে যায়, আপনি বিক্রেতা যদি তার থেকে কম চালাক থাকেন, তাহলে কিন্তু আপনি আর প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। আপনাকে প্রোডাক্ট বিক্রি করার জন্য ভোক্তা যতটুকু ডিজিটালাইজ হবে তার থেকে বেশি ডিজিটালাইজ আপনাকে হওয়া লাগবে। ক্রেতা বা ভোক্তার যদি টিকটক থাকে তাহলে আপনারও টিকটক থাকা উচিত। ক্রেতা যদি ধরেন ইনস্টাগ্রামে বেশি পাকনা হয়, আপনাকেও ইনস্টাগ্রাম থাকা উচিত। ক্রেতা যদি ফেসবুকে বেশি অ্যাক্টিভ হয়, আপনাকে ফেসবুকে যাওয়া উচিত। আচ্ছা, যে সুন্দর করে ডাক দিচ্ছেন সেলিম ভাইয়া, ডাকটা দিলেন কেন ভাইয়া? ডাক দিয়েন না ভাইয়া। আগে মনে হয় ভাইয়া জুম দিয়ে ক্লাস করছে না, তাই টেস্ট করতেছে কি হয় আর কি। ডাক দেওয়া যায় বুঝছেন, এরকম যে পেন দিয়ে এরকম ডাক মানে দেওয়া যায়। আগে তো দেখছে না কোনোদিন, এই জন্য এরকম করতেছে। আচ্ছা যাই মেবি হোক, হতে পারে। যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে দিয়েন না এরকম জায়গা থেকে। হ্যাঁ, আমরা এটা ক্লিন করা উচিত। আমি ক্লিন করে দিয়েছি, আপনারা কেউ দাগ দিন। একটা কলমের মতো আছে দেখবেন, ওখান দিয়ে দাগ দেওয়া। আবারও ভাইয়া, আপু, এবার আপু শিলা আপু, দেখেন ওখানে দাগ দিয়েন না। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিয়েছি, ওই কলমের মতো যাবে গিয়ে দাগা দিয়ে করেন না। ওকে, তাহলে যেখানে ছিলাম, তার মানে হচ্ছে যেহেতু ভোক্তারা ডিজিটাল হচ্ছে, আপনাকেও ডিজিটালাইজ শেখা উচিত, আপনাকেও ডিজিটালাইজে যাওয়া লাগবে। এই জন্য আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন যদি এটা বলি, তাহলে আমি আরেকটা বলবো, সেটা হচ্ছে অল্প খরচে বিশাল লাভ যদি হয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কারণে হয়। কেমন? যেমন ধরেন আগে বা একটা সময়ে দেখবেন মার্কেটিং করার জন্য অ্যানালগ মার্কেটিং ছিল, অর্থাৎ অনলাইন ছিল না, অফলাইনে প্রচার করা লাগতো। ধরেন কেউ একজন নির্বাচনে দাঁড়াবে, নির্বাচন করার জন্য তার পোস্টার করা লাগতো, ব্যানার করা লাগতো, ফেস্টুন করা লাগতো, তার মাইকিং করা লাগতো। তো সেখানে তার হিউজ পরিমাণ টাকা বাজেট লাগতো, এবং এত বাজেট দিয়ে সে যার রেজাল্ট আশা করতো সেই রেজাল্টটা তার কাছে আসতো না। অর্থাৎ সে যদি 1 লক্ষ লোকের কাছে প্রচার করতে চাইতো, তাহলে সে কমপক্ষে 2 লক্ষ পোস্টার ছাপাতো। বাট অনেকে পড়তো, অনেকে ছিঁড়ে ফেলতো, অনেকে দেখতো, অনেকে মরির কাগজ বানাতো, হয়তোবা তার প্রচারটা ওভাবে আসতো না। তো এই অনেক টাকা খরচ করেও সে যতটুকু চাচ্ছিল ততটুকু সে আসলে রেজাল্ট পাচ্ছিল না। কিন্তু ডিজিটাল এই যুগে অল্প টাকায় এর থেকে বেশি রেজাল্ট আনা যায়। যেহেতু অল্প টাকায় অনেক বেশি প্রচার করা যায়, বা এই প্রচারটাকে করে অনেক বেশি আয় করা যায়, এটার জন্য এখন সবাই ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকছে। আর এই সার্ভিসটা দেওয়ার জন্য হলো আপনাকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেখা উচিত বা করা উচিত। আমি যদি আরো একটা কারণ বলি, সেটা হচ্ছে সহজেই ট্র্যাক করা যায়। ট্র্যাক করা বলতে এরকমের যে আমি যে বিজ্ঞাপনটা দিলাম এটা কয়জন দেখলো আমি জানি না, বা এটা কোন কোন এলাকায় প্রচার হলো সেটাও আমি জানি না, বা আমি যাকে মাইকিং করতে পাঠালাম আদৌ সে মার্কেটিং করলো কিনা সেটাও আমি জানি না। বাট ডিজিটাল মার্কেটিং তেমন একটা জায়গা, আপনি মার্কেটিংটা করার সময় কতজনকে করলেন, কত বয়সের লোকের কাছে করলেন, কোন এলাকার লোকের কাছে করলেন, মানে সে আবার ওটা দেখার পরে কি ইমপ্রেশন দিল, সবকিছু ট্র্যাক করার একমাত্র সহজ উপায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর যার কারণে এটা একটা বিশাল ভবিষ্যৎ আছে। এটার জন্য হলো আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। ডিজিটাল মার্কেটিং আপনি কেন করবেন এর জন্য যদি বলেন, সেটা হচ্ছে বর্তমান যে ট্রেন্ড গুলো আছে বাজারে, এই ট্রেন্ড গুলো ধরতে না পারলে আসলে কোনো ব্যবসায়ী টিকে থাকতে পারে না। প্রত্যেকটা ব্যবসারই একটা করে ট্রেন্ড থাকে। যেমন এই ট্রেন্ডটা কি হচ্ছে, বর্তমান সময় একটা ট্রেন্ড চলতেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এমন যে বর্তমান সময় দেখবেন সরকার বা পুলিশ প্রশাসন এখন অনেকেই ধরাও পাকড়াও করছে। দেখবেন যাদেরকে ধরতেছে এখন সবাই দুর্নীতিবাজ, এবং এই দুর্নীতিবাজ গুলো এখন কিন্তু একটা বর্তমান ট্রেন্ড। এই ট্রেন্ড এখন চলতে থাকবে। এখন যত গ্রেপ্তার হবে দেখবেন এই জাতীয়। আবার কয়দিন পর দেখবেন খালি আগুন লাগতেছে, ওইটার দেখবেন ট্রেন্ড, খালি সবাই সবাই আগুন লাগাই দেয় মনে হয় নিজের মতো করে। এরপর কয়দিন পর দেখবেন যে সবাই করোনা রোগী হচ্ছে। এরপর কয়দিন পর দেখবেন যে সবাই ভালো ইনকাম করতেছে। মানে এক একটা সময় এক একটা মানে অপশন আমাদের কাছে চলে আসে। ওই অপশন গুলোর কাছে প্রত্যেকটা ব্যবসায়ী ওই প্রত্যেকটা অকেশনকে বুঝতে হয়। ওই অকেশনটা যে বুঝাটা এটা সহজে বোঝা যায় ডিজিটাল মার্কেটিং এর কারণে। কারণ আপনি একজন ব্যবসায়ী, এখন আপনি পুজোর সময় পুজোর প্রোডাক্ট বিক্রি না করে যদি আপনি কোরবানির গরু বিক্রি করতে যান, তা কিন্তু চলবে না। আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে। ওই বুঝার জন্য ডিজিটালাইজ যারা খুব দ্রুত হয় তারা আসলে এই মার্কেটিংটা ভালো করতে, এই জন্য আপনার ডিজিটাল মার্কেটিং শেখা উচিত। আর একটা বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, সেটা হচ্ছে কাস্টমারের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা যায়। আর একবার যদি অনলাইনে কাস্টমারের সাথে সম্পর্ক করা যায়, এই কাস্টমার আপনার কাছ থেকে আজীবন প্রোডাক্ট কিনবে। এই কাস্টমার
আজীবন আপনার কাছে আসবে, এই কাস্টমারটা আজীবন আপনার কাছে ধরা থাকবে। কেমন বিষয়টা হচ্ছে এমন, ধরেন আপনি যদি একবার ইবেলি থেকে বা আপনি যদি ধরেন কি ফুড পান্ডা থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকেন বা একবারও রেজিস্ট্রেশন করে থাকেন, দেখবেন এদের কাছ থেকে একদিনে বা 2 দিন পর পর আপনার কাছে মেইল আসে। আপনি হয়তো ফুড পান্ডা থেকে কেনেন না, কিন্তু আপনি চেক করে দেখেন মেইলে ফুড পান্ডার মেইল আসে, আপনি ইমেলের মেইল আসে, daraz.com এর মেইল আসে, প্রত্যেক সময় কিন্তু আপনার কাছে মেইল আসে। এরা আপনার কাছে একটা সম্পর্ক তৈরি করছে, এরা প্রতিনিয়ত সম্পর্ক তৈরি করতেছে। আপনি হয়তো আজ কিনে নেন, বাট কাল কিনবেন, কাল কিনে নেন, পরশু কিনবেন, বা কোনো না কোনো দিন কিনবেন। এরা আপনাকে অনলাইনে একটা সম্পর্ক তৈরি করে নেবে, এবং যত বেশি সম্পর্ক তৈরি হবে আর যত বেশি সম্পর্ক কাস্টমার আপনার কাছে থাকবে তত বেশি আপনার লাভ, যেটা ডিজিটাল মার্কেটিং খুব বেশি বা খুব দ্রুত করা যায়। এটার জন্য হলো শেখা উচিত। আর লাস্ট যে কথা বলবো যেটার জন্য আপনাদের শেখা উচিত সেটা কি, সেটা হচ্ছে বর্তমান মার্কেটটা হচ্ছে প্রতিযোগিতার মার্কেট। বর্তমানে যারা আছে সবাই প্রতিযোগিতার মার্কেটে আছে। প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে চাইলে আপনাকে অবশ্যই বর্তমান যে বিষয়টা সবচেয়ে বেশি সেই বিষয়ের সাথে আপনাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেই বিষয়ের সাথে আপনাকে জড়িত হতে হবে। তাহলেই আপনি আসলে মার্কেটে টিকে থাকবেন, তাহলে আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন। এই কারণগুলোর কারণে আপনি আসলে ডিজিটাল মার্কেটিং করবেন। আপনার কাছে যদি মনে হয় আরো কোনো কারণ আছে, সেই কারণগুলো আপনি লিখে নেন, সেই কারণগুলো নিয়ে আপনি গবেষণা করেন, সেই কারণগুলো আপনি মন দেন, ওই কারণগুলোর আলোকে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখেন। এটা হচ্ছে আমার কথা। তাহলে ডিজিটাল মার্কেটিং এ এখন প্রশ্ন করবেন, ভাই আমি কেন ডিজিটাল মার্কেটিং করবো? আমি তো লোকাল মার্কেটিং করতে পারি, রেডিওতে বিজ্ঞাপন দিতে পারি, টিভিতে দিতে পারি, পত্রিকা দিতে পারি, টেলিফোনে দিতে পারি, আমি কেন ডিজিটালে যাব? ডিজিটালে যাবেন এই কারণে, দেখেন টেলিভিশনে যদি আপনি একটা বিজ্ঞাপন দেন, যখনই কোনো নাটকের পাখি বিজ্ঞাপন আসে, যে কোনো রিমোটটা যার কাছে থাকে আস্তে করে চ্যানেলটা ঘুরিয়ে দেয়, আপনার বিজ্ঞাপনটা সে দেখেও না, শুনেও না। আবার বিজ্ঞাপন শেষ, সে আবার হয়তো চ্যানেলে চলে আসে। তার মানে আপনি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে যে 100% রেজাল্ট পাবেন সেটা কিন্তু শিওর না। যার কারণে আপনি কি করতেছেন, আপনি ওই বিজ্ঞাপনটা টেলিভিশন দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন না, বাট আপনি ওইটা টেলিভিশন না দিয়ে আপনি এখন এটা ফেসবুকে দেন, একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে ফেসবুকে মার্কেটিং করে দেন। আমি একটা ভিডিও দেখতেছি, মাঝখানে একটা বিজ্ঞাপন চলে আসলে আমি ইচ্ছা করে আসলে সরাতে পারছি না, ততক্ষণ পর্যন্ত স্ক্রিপ্ট লেখা না আসবে। তাহলে আমার এই ডিজিটাল বিজ্ঞাপনটা কিন্তু খুব দ্রুত ক্রেতার কাছে যায় এবং ক্রেতার কাছে পৌঁছাতে পারে, ক্রেতাও আকৃষ্ট হয়। যার কারণে ট্রেডিশনাল চেয়ে ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। এই জন্য আপনি আসলে ডিজিটাল মার্কেটিংটা শিখবেন এবং ডিজিটাল মার্কেটিং এর প্রতি আগ্রহ হবেন। আসলে ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় সেক্টর। আমি যদি সংক্ষেপে বলি, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এখানে যারা আছেন কমপক্ষে সময় লাগবে 10 বছর, বাট এখানে যারা আছে আমরা 10 বছর সময় আমাদের কাছে নাই। আমরা ডিজিটাল মার্কেটিং এ হয়তো 10 বছর শিখতে পারবো, কিন্তু এখন 10 বছর শেখার মতো সময় আমরা নাই। আমরা এখন এসেছি শর্টকাট শিখে কিভাবে শর্টকাট ইনকাম করা যায়। তো ডিজিটাল মার্কেটিং আমরা যে কোর্সটা করছি, এই কোর্সটা হচ্ছে 4 মাস 15 দিন। এই কোর্সটার নাম দিয়েছি আমি, এটাকে বলা হয় এমবিবিএস কোর্স। অর্থাৎ আপনি সব জানতেন, সবকিছু জানেন, কিন্তু সবকিছু জেনে আপনি পরে সিদ্ধান্ত নেবেন আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ হবেন। আপনি এমবিবিএস ডাক্তারের মতো, সে সব জানে আর সে কোনো বিশেষজ্ঞ না, সে সব রোগী দেখতে পারে। বাট অনেক ক্ষেত্রে আবার অনেক ডাক্তার গিয়ে কি হয়, হার্টের বিশেষজ্ঞ হয়, কিডনি বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ, এক একজন এক একটা বিশেষজ্ঞ হয়। আপনাকে এক একটা বিশেষজ্ঞ হতে হবে। তো আপনি আজকে সব জানবেন, এরপর আপনি সিদ্ধান্ত দিবেন এই 18টা ক্লাসের পরে আপনি কোন মার্কেটিং নিয়ে কাজ করবেন। আপনি কি ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন, আপনি কি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, আপনি কি কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনি কি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনি কি ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনি কি এসইও নিয়ে কাজ করবেন, আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, আপনি কি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, না আপনি এসইএম নিয়ে কাজ করবেন। মানে অনেকগুলো বিষয় আছে, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেটা নিয়ে কাজ মানে বিষয় আছে। যেমন ব্র্যান্ডিং মার্কেটিং কি, ব্র্যান্ডিং মার্কেটিং হচ্ছে একটা ব্র্যান্ড আছে যেমন ওয়ালটন বা বাটারফ্লাই, নোকিয়া, সিমেন্স, অনেকগুলো ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডের মার্কেটিং করা যেটা, এটা হচ্ছে ব্র্যান্ডিং। অর্থাৎ একটা ব্র্যান্ড তৈরি করে ওই ব্র্যান্ডের মার্কেটিংটাই হচ্ছে ব্র্যান্ডিং। এটা দিয়ে ব্র্যান্ডিং করে আপনি পণ্য বা সেবা ক্রেতার কাছে পৌঁছে দিবেন। ক্রেতা যদি ইউনিক মনে করে, ক্রেতা আপনার কাছে পরিচয় হবে, আপনার ব্র্যান্ডটাকে পছন্দ করবে, ক্রেতা আপনার কাছে প্রোডাক্ট কিনবে। এই ব্র্যান্ডিং করার জন্য হিউজ পরিমাণ বাজেট নিয়ে বড় বড় কোম্পানিগুলো বসে আছে, বাট সঠিক ব্র্যান্ডিং করার মতো কাউকে পাচ্ছে না, বা সঠিক ব্র্যান্ডিং যারা করে তাদের কাছেই তাদের ওই টাকাগুলো ইনভেস্ট করে। আপনি যদি ব্র্যান্ডিংটা ভালো করে শিখতে পারেন, আপনাকে ওয়ালটন বিজ্ঞাপন দেবে ব্র্যান্ডিং করার জন্য, আপনাকে স্যামসাং দেবে, আপনাকে বড় বড় কোম্পানিগুলো আপনাকে ব্র্যান্ডিং এর জন্য টাকা দিবে, আপনাকে ডাকবে যে তুমি তো ব্র্যান্ডিং বিশেষজ্ঞ, তাহলে তুমি আমার এই ব্র্যান্ডটাকে কিভাবে ব্র্যান্ডিং করা যায় তুমি এটার জন্য কাজ করো। তাহলে আপনি ব্র্যান্ডিং শিখেও ইনকাম করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ,
এক্সট্রা অনেক সোশ্যাল মিডিয়া আছে, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে ইনকাম করতে পারেন। এবার আপনি ফেসবুক বিশেষজ্ঞ হবেন না ইনস্টাগ্রাম বিশেষজ্ঞ হবেন সেটা পরের বিষয়, বাট আপনি সোশ্যাল মার্কেটিং শিখেও ইনকাম করতে পারেন। আপনি সুন্দর সুন্দর লিখতে পারেন, কন্টেন্ট লিখতে পারেন, আপনি কন্টেন্ট লিখে ইনকাম করতে পারেন। ছোট্ট একটা কন্টেন্ট কদিন আগে ভাইরাল হয়েছিল, সেটা কি দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার, ছোট্ট একটা কন্টেন্ট। এই কন্টেন্ট কিন্তু ভাইরাল হওয়ার কারণে তার কিন্তু প্রোডাক্ট সেল বেড়ে গেল। তাহলে এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যারা কন্টেন্ট ক্রিয়েটরদের খোঁজে যে তুমি আমার জন্য কিছু কন্টেন্ট লিখে দাও, সুন্দর করে লিখে দাও, তোমার এই লেখার কারণে জন্য আমার প্রোডাক্টটা বেশি বিক্রি হয়, প্রোডাক্টটার সম্পর্কে মানুষ জন্য ভালো জানে। এই কন্টেন্ট মার্কেটিং শিখে আপনি ভালো ইনকাম করতে পারবেন। ইমেল মার্কেটিং, ইমেল পাঠিয়ে পাঠিয়ে মার্কেটিং করা যায়। পৃথিবীর একমাত্র দেশ যে দেশে ইমেল পাঠানোর পরে আবার ফোন দিয়ে বলা হয় মিস্টার আকাশ সাহেব আমি আপনাকে একটা মেল পাঠিয়েছি, আপনি একটু চেক করে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এখানে ইমেল পাঠানোর পর আবার ফোন দিয়ে বলা লাগে ইমেল পাঠিয়েছি, অর্থাৎ আমরা ইমেলটাকে ওইভাবে গুরুত্ব দিই না। বাট পৃথিবীতে অন্যান্য উন্নত কান্ট্রিগুলা তারা ইমেলটাকে বেশি চেক করে। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকটা দেখি, ওরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ইমেলটা দেখে কোন কোন গুরুত্বপূর্ণ ইমেল আছে, ওই ইমেল অনুযায়ী তারা সার্ভিসিংটা নিয়ে থাকে। তো এই ইমেল মার্কেটিং হতে পারে একটা বেস্ট অপশন। ইমেল মার্কেটিং থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করা যায়। আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে পারেন, সেটা হতে পারে ফেসবুকে, সেটা হতে পারে ইউটিউবে। আপনি ইউটিউব ব্লগিং করতে পারেন, আপনি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, আপনি ইউটিউবটাকে নিয়ে ইউটিউবিং করেও হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। আপনি এসইও মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আমরা যখন গুগলে কোনো কিছু শিখি বা সার্চ করি, দেখবেন ওখানে লিখলাম যে ভালো বিরিয়ানি, অনেকগুলো বিরিয়ানির নাম চলে আসে, হয়তো কাচ্চি বিরিয়ানি বা কি নান্না বিরিয়ানি বা ঢাকা বিরিয়ানি, কোনো না কোনো নাম সবার আগে আসে। এই যে কোনো না কোনো নাম সবার আগে আসে, এর কারণটা কি? এর কারণটা তোর পিছনে এসইও করা হয়, অর্থাৎ ওইটার কিছু কোডিং আছে, কোডিং নিয়ে কাজ করা হয়, ওইটাকে কোড করে উপরে নিয়ে আসা হয়। এই যে কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য টাকা দেওয়া হয়, এবং এই এসইও এর কাজ করে আপনি হিউজ টাকা ইনকাম করতে পারবেন। আপনি ওয়েব ডিজাইন করতে পারেন বা ওয়েব বানাতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, ওটা দিয়ে ভালো ইনকাম করতে পারবেন, অ্যাপ ডেভেলপমেন্ট করে করতে পারবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে মানে এক একটা ক্লাসে আলোচনা করব। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর 18টা ক্লাসে এই বিষয়গুলো নিয়ে শিখবো, যার কারণে আমি আর ওই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করলাম না। তো প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের পরিচয় পর্ব, আমাদের একটা ধারণা দেওয়ার পর্ব, ধারণা দেওয়ার ক্লাস, সেহেতু আমি আপনাদের ধারণা দিলাম। দ্বিতীয় ক্লাসে গিয়ে আমরা শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ই কমার্স কি, এটার জন্য কি লাগবে, কোন কোন বিষয় নিয়ে ডিজিটাল মার্কেটিং করতে হয়, এটার জন্য আমার কোথায় যাওয়া লাগবে, কি জিনিস আমার মানে জ্ঞান আমার গ্যাদারিং করা লাগবে, সব বিষয়গুলো আমরা দ্বিতীয় ক্লাস শিখবো। তৃতীয় ক্লাসে আমরা ক্যানভা নিয়ে শিখবো, কারণ এটার জন্য মার্কেটিং এ কাজ করার জন্য পোস্টারিং করতে হয়, পোস্ট ডিজাইন করতে হয়, পেজ ডিজাইন করা লাগে, এটার জন্য ডিজাইন করা লাগে। এখন যদি নিজে টুকটাক ডিজাইন জানি তাহলে আমরা আসলে কাজ করে ভালো আগাতে পারবো, না হলে আবার একজন ডিজাইনার হায়ার করা লাগবে, একজন ভাইয়ার তাকে নক দেয় যে আসলে সব কাজগুলো করে। তো সেই ক্ষেত্রে সংক্ষেপে কেমন আপনি ডিজাইনটা করতে পারবেন সেটা নিয়ে আমরা ক্লাস করাবো আপনাদেরকে, যেটা থাকবে ক্যানভা ডিজাইন। এরপর আমরা চতুর্থ ক্লাসে শিখবো কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয়। চতুর্থ এবং পঞ্চম ক্লাসে আমরা ফেসবুক নিয়ে কাজ করবো। এরপরে ষষ্ঠ ক্লাসে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে শিখবো, কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং এ কাজ করতে হয়। হ্যাঁ, এরপরে লিঙ্কডইন নিয়ে কিভাবে কাজ করতে হয়, স্ন্যাপচ্যাট নিয়ে কিভাবে কাজ করতে হয়। হয়তো স্ন্যাপচ্যাটের নাম শুনেছি, বাট আমরা স্ন্যাপচ্যাট দিয়ে শুধু কি করি, আমরা শুধু ছবি তুলি, বাট আমরা আর কিছু জানি না। এই যে এইটার নাম দিচ্ছি আমি কুয়ারা বা কোয়ারা, তো এইটা একটা অপশন, এইটার নাম আপনি হয়তো আজকে প্রথম শুনছেন, আপনি জানেন না এটা কি জিনিস। এর একটা সোশ্যাল মিডিয়া, এটা দিয়েও ইনকাম করা যায়, এখানেও অনেকগুলো অপশন আছে। এখন কিভাবে এইসব বিষয়গুলো নিয়ে ইনকাম করবে সেগুলো আমরা সপ্তম ক্লাসে গিয়ে শিখবো। এই 7টা ক্লাস পর্যন্ত আমরা যা শিখলাম, অষ্টম ক্লাসে গিয়ে আমরা ফাইবার মার্কেট প্লেসে যাবো এবং ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট করবো। ফাইবারে গিয়ে আমরা যে জিনিসটা শিখেছি সেটার উপর একটা ক্লিক করবো, সেই গিগটা আমরা পাবলিশ করবো, বায়ারদের সাথে কথা বলবো, বায়াররা নবম ক্লাসে আমাদেরকে নক দিবে, আমরা শিখবো সেটা, এবং বায়ারদের সাথে কিভাবে কথা বলবো, বায়ার থেকে কিভাবে কাজ নেবো। আমরা নবম ক্লাসের পরে গিয়ে আয়ের খাতায় আমাদেরকে নাম লেখাতে পারবো আশা করি। তার মানে আমরা প্রথম থেকে 7 ক্লাস পর্যন্ত যা শিখলাম ওই শিখাটু আমরা নবম ক্লাসে গিয়ে মার্কেট প্লেসে বিক্রি করা শুরু করবো। তার মানে মার্কেট প্লেস থেকে আমাদের আয় হতে থাকবে, আর আমরা দশম ক্লাসে আবার শেখা শুরু করবো। আমরা দশম ক্লাসে গিয়ে টুইটার নিয়ে শিখবো, 11তম ক্লাসে পিন্টারেস্ট নিয়ে শিখবো, 12তম ক্লাসেও পিন্টারেস্টের কিছু ক্যাম্পেইন বা শিডিউল পোস্টিং কেমন করে সেটা শিখবো। এরপরে কিওয়ার্ড রিসার্চ শিখবো, কারণ কোন কিওয়ার্ডের উপরে মানুষ সার্চ করে বেশি, কোন কিওয়ার্ডের দাম বেশি, ওই কিওয়ার্ড গুলো আমাদের শেখা লাগবে। কিভাবে অ্যানালাইসিস করবো, কিভাবে ভাইরাল করতে গুলো আমার শেখা লাগবে, ওই অ্যানালাইসিস গুলো আমরা 13 নম্বর ক্লাসে শিখবো। 14 নম্বর ক্লাসে গিয়ে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওই যে এসইও এর কথা যেটা বললাম, এসইও কেমনে করে, কিভাবে একটা পেজকে সামনে আনতে হয়, ওই বিষয়গুলো আমরা শিখবো। 15 নম্বর ক্লাসে এসইও ক্লাস থাকবে।
16 নম্বর ক্লাসে ইউটিউব কি, ইউটিউব কেমনে করবেন, ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও দিবেন, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়, কিভাবে এই ভিডিওটা প্রমোট করতে হয়, কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, এগুলো শিখবো। 17 নম্বর ক্লাসে ইউটিউবের উপরে থাকবে কিভাবে ভিডিও এডিটিং করবেন, কিভাবে ভিডিওটা এডিট করলে ভালো হয়, কোন সফটওয়্যার দিয়ে খুব সহজ এডিট করা যায়, কিভাবে থাম্বনেল বানানো যায়, কিভাবে ওইটার জন্য কিভাবে রিসার্চ করা লাগে, কিভাবে ওইটার জন্য ইন্ট্রো লিখতে হয়, কিভাবে ইন্ট্রো ভিডিও বানানো লাগে, সবগুলো বিষয় গিয়ে আমরা ওটা শিখবো। আর লাস্ট 18 নম্বর ক্লাসে গিয়ে ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা ক্লিয়ার করা হবে। এছাড়া অনেক মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দেওয়া হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে। এই টোটাল 18টা ক্লাস আমরা আপনাদের জন্য সাজিয়েছি এবং এই 18টা ক্লাসের আলোকেই মূলত আমরা আপনাদেরকে ক্লাসগুলো করিয়ে থাকবো ইনশাআল্লাহ। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম ক্লাসের আলোচনা। এবার এই প্রথম ক্লাসের এই আলোচনা থেকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের সেই প্রশ্নের মানে নেব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, তাহলে হ্যান্ড রাইজ করে দেন কার কার আছে, আমরা হ্যান্ড রাইজ গুলো নিয়ে নেব, এরপর আমরা প্রশ্নগুলোতে যাব। একবারই হ্যান্ড রাইজ করবেন, এরপর আর কেউ হ্যান্ড রাইজ করবেন না। আমরা 9 জনের হ্যান্ড রাইজ পেয়েছি, তার মানে 8 জনের হ্যান্ড রাইজ পেয়েছি। 8 জনের প্রশ্ন আছে, আর কারো প্রশ্ন নাই। আচ্ছা 7 জন, একজন কমে গেছে, আর কেউ কমবেন? প্রশ্ন করতে সাহস লাগে। আচ্ছা 6 জন। অনন্য সরকার আপু হাত নামাই বলছে, না আমার প্রশ্ন নাই। আচ্ছা বুঝছি, তার মানে হচ্ছে 6 জনের প্রশ্ন আছে। ওকে, তাহলে সাহসী 6 জনকে পেয়েছি, সাহসী 5 জনকে পেয়েছি নাকি, না 6 জন। এই সাহসী 6 জন থেকে প্রশ্ন নেব। তো সাহসী 6 জনের মধ্যে প্রথম প্রশ্ন দিতে চাই দীপ ভাইকে। দীপ ভাই শুনতে পাচ্ছেন? দীপ পাউল। দীপ ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করেন, আপনি মিউট অবস্থায় আছেন, আনমিউট করে আপনি আপনার প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ ভাই বলেন। আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা বুঝছি, দীপ ভাইয়ের কোনো প্রশ্ন নাই, উনি এমনিতেই হ্যান্ড রাইজ করে ফেলছিলেন। ওকে, সৌরভ ভাইয়া, না সরি শোভন ভাইয়া, টেকজন। ভাইয়া আমার প্রশ্নটা হলো ওই যে ডিজিটাল মার্কেটিং কেন করবেন, ওখানে ওই ট্রেন্ড সম্পর্কে একটু বলছিলেন, ওইটা বুঝিনি, আরেকবার একটু যদি বলতেন। বিষয়টা হচ্ছে যদি বলি, ওটা হচ্ছে কি মানে এক একটা সময় এক একটা জিনিসের জোয়ার থাকে না, যেটাকে আমরা বলি হুজুগে বাঙালি। মানে এক একটা সময় এক একটা জিনিস শুরু হয়ে যায়, যখন শুরু হয় তখন শুরুই হয়ে গেল। ওইটাই কেমন ধরেন দেখবেন একটা এলাকায় শুরু হয়েছে ওয়াজ শীতের সময়, একবার যে ওয়াজের সিজন শুরু হয় তার মানে কি এই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে, এটা হলো ওয়াজের মৌসুম। এখন কেন ওয়াজই চলবে, অন্য কিছু চলবে, এখন কোনো কনসার্ট হবে না, এখন যা হবে সব কি হবে, ওয়াজ হবে। এরপরে এই ট্রেন্ডটা শেষ হওয়ার পর একটা ট্রেন্ড আছে, সেটা কি, সেটা হচ্ছে এখন শুধু কনসার্ট হবে। এরপরে আবার একটা আসে না, এখন শুধু লাইভ কনসার্ট হবে না, এখন এই কনসার্ট গুলো হবে, এটা হবে কি, এটা হচ্ছে মানে কি মানে রুমের মধ্যে হবে, ঘরোয়া পরিবেশে হবে। এই যে এক একটা সময় একটা ট্রেন্ড আসে, এই ট্রেন্ড গুলো বুঝতে হবে, এই ট্রেন্ড গুলো বুঝে কাজ করতে হয়, এটা আর কিছু না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা আমি আনমিউট হয়ে গেছিলাম, ঠিক আছে। আয়েশা আপু প্রশ্ন করেন। প্রশ্ন বলতে ভাইয়া হলো আমাদের এই যে ক্লাসগুলা, এইগুলার পর যে স্কলারশিপের যে ব্যাপারটা, আমি একটু ওইটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। স্কলারশিপের বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা আইসক্রিম কিনছেন, আইসক্রিমের সাথে আরেকটা আইসক্রিম ফ্রি, ঠিক আছে? তাহলে এখন যে ক্লাসটা করছেন এটা হচ্ছে টাকার, মানে আইসক্রিম যেটা টাকা দিয়ে কিনছেন এইটার ক্লাস এটা, আর স্কলারশিপটা হচ্ছে ফ্রি, আমরা ওইটার সাথে ফ্রি দিয়েছি। তাহলে এইটার জন্য ক্লাস দিয়েছি 18টা, আর ফ্রি পাবেন আরো 20টা। ওইটা আপনি করলে করেন, না করলে না করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এইটা করতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, আর ওইটা হচ্ছে ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসটা আপনি করতে পারেন, সমস্যা নেই। জি ভাইয়া, আর হলো এই যে আপনাদের যে মেন যে 18টা ক্লাস, এই ক্লাসে হলো আপনার এই ক্লাস শেষে কি আমাদের কোনো এক্সাম বা এরকম কোনো কিছু কি নিবেন আপনারা? আপনাদের এক্সাম গুলো প্রত্যেকটা ক্লাসে চলবে,
প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনারা জানবেন না যে এটা আপনাদের এক্সাম চলছে, আমরা আপনাকে জানাবো না। ও আমরা আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিব, ওই হোমওয়ার্ক গুলো কারা কারা জমা দিলেন ওইটা একটা আপনাদের রেজাল্ট শিটে যুক্ত হবে। আপনারা ঠিক মতো ক্লাস করছেন কিনা ওইটা আপনাদের রেজাল্ট শিট থাকবে। আপনি কেমন প্রশ্ন করলেন, কি উত্তর নিলেন, কিভাবে আপনার অ্যাক্টিভিটি ছিল, আপনি ক্যামেরা ওপেন করেছিলেন কিনা, ক্যামেরা অফ ছিল কিনা, এগুলোর উপর আপনার নাম্বারিং হবে। এই নাম্বারের উপরে যখন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, ওই সার্টিফিকেট এক একজনের এক এক রকমের আসবে। তখন আপনি বলতে পারেন ভাই আমারটা কেন এমন আসলো, ওনারটা কেন এমন আসলো। তখন ওই যে আপনি ক্লাস করেন না মন দিয়ে, এই জন্য হচ্ছে এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। যদিও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম গোপন তথ্যটা, তারপরে জি ভাইয়া আজকে কি হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ আজকে হোমওয়ার্ক দেবো, সমস্যা নাই, হোমওয়ার্ক গুলো জানিয়ে দেবো। আপনাদের কাছে আমি প্রশ্ন যাচ্ছিলাম, একটু প্রশ্ন করা উচিত। গোলাম রাব্বানি ভাই, গোলাম রাব্বি ভাই, প্রশ্ন আনমিউট করে নেন, আনমিউট করে নেন। জি মানে ওটা আমার আগে হ্যান্ড রেজ করছিলাম, আমার আপাতত কোনো কোশ্চেন নাই। যাগুলো বলছেন এখন পর্যন্ত, যে কথাগুলো বলছেন এর ভিতরে কোনো ডাউট বা কনফিউশন নাই, সবকিছু বুঝতে পারছি। আর যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাকে জানাবো ক্লাসের ভিতরে। তাহলে আর কারো কোশ্চেন নাই? আপনাদের কোশ্চেন না থাকলে আমার থাকবে। হ্যাঁ আমি কোশ্চেন করবো, আপনার উত্তর দিতে হবে। জি ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ ইসমাইল ভাইয়া। জি ভাই, ভাই আমি ওই আমার স্কলারশিপ পোস্টের একটা আমার লিংক দিছিল, ওই লিংকটা আমি যখন ফিল আপ করতে যাইতেছি ক্লাস এবং সেকশন সেটিং আমার কি দিতে পারতেছি না। ভাইয়া আমি ফ্রি জিনিসটি আলোচনা করতে রাজি না। ফ্রি ক্লাসটা ফ্রি জায়গায় আলোচনা করবে, এটা টাকার ক্লাস। আজকের ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা? জি না ভাই, আজকে ভাইয়া ফ্রিটা হচ্ছে আপনি যার মাধ্যমে এডমিশন নিয়েছেন তার সাথে আলাপ করবেন, ফ্রি জিনিসটা কেমনে নেবেন উনি আপনাকে দিয়ে দিবেন। ভাইয়া এটা আমি একটু আমি আপনার একটু কথা বলতে চাইছিলাম আপনার তরফ থেকে। জি জি মানে যে ওই যে আপনার স্কলারশিপ কথাগুলো বলতেছেন, ওটা হচ্ছে কি আমাদের যে মানে রাকিব জান্নাত ভাই আছে, তারপর হচ্ছে গিয়া অন্যান্য ভাই যারা আছে তাদের সাথে কথা বলতে হবে ব্যাপারটা নিয়ে। আমরা এখন বর্তমান ডিজিটাল মার্কেটিং ক্লাসটা করতেছি, এই টপিকটা সম্পূর্ণ বুঝতে পারছি ভাইয়া। আপনার রাকিব ভাই বা যে ভাই বলেন সবাই তো রাকিব ভাইয়ের মাধ্যমে আসে না, এক একজন এক এক ভাইয়ের মাধ্যমে তথ্য পেয়েছে। এই জন্য সহজ উত্তর হচ্ছে যে যার মাধ্যমে আমার এখানে এডমিশন নিয়েছেন সে তার মাধ্যমে আপনাদের ফ্রি ক্লাসটা বুঝে নেবেন। এটা হচ্ছে একদম সহজ উত্তর। ভাইয়া এই ক্লাসে আমার একটা কোশ্চেন ছিল। জি 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 অবশ্যই অবশ্যই কোশ্চেন করেন, ভালো লাগবে। যে ভাই আমার কোশ্চেন হচ্ছে এটা, যে আপনি যে আমাদের মানে 9 নাম্বার ক্লাসে যে দেখালেন যে ভাইয়াদের সাথে আমরা কিভাবে কথা বলবো এই বিষয়ে, তা আমরা মোবাইল ফোন দিয়ে আমাদের যে স্মার্টফোন আছে এই ফোন দেখে আমরা 9 নাম্বার ক্লাস পর্যন্ত করতে পারবো ভালোভাবে? 9টা না, আপনি 18টা ক্লাসই করতে পারবেন, কোনো সমস্যা নাই। না তারপরে যে আপনি যে বললেন মানে 70% করতে পারবো আমরা, কিন্তু এই 9টা ক্লাস পর্যন্ত কি আমরা পরিপূর্ণভাবে 100% পর্যন্ত যেতে পারবো? 9টা ক্লাসে মানে এটা না 70% বলতে প্রত্যেকটা ক্লাসে কিছু কাজ দেওয়া হবে না, প্রত্যেকটা ক্লাসেই ধরেন 100%, ওই 100% এর মধ্যে হয়তো 70% করতে পারবেন। তার মানে প্রত্যেকটা ক্লাস থেকে 30% গ্যাপ থেকে যাবে আপনার। ও জি ভাই, কোশ্চেনটা এই জন্য করলাম যে যেহেতু আমাদের মানে কাজের মধ্যে ঘাটতি থেকে যাবে, এই জন্য আমরা আগে থেকেই আমাদের মানে করা উচিত। দেখবেন হচ্ছে ছোটবেলায় কোনো বাচ্চাকে নিয়ে যদি মার্কেটে যান, ও আপনাকে বারবার কোশ্চেন করছে আমরা কই যাই? বাজারে। বাজারে কি? বাজার মানে যেখানে প্রোডাক্ট বেচে। প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে এই যে আলু। আলু কি? ওরে আলু হচ্ছে যে তুমি যে পটেটো খাও সেই পটেটো। বাবা পটেটো কি? পটেটো হচ্ছে যে প্যাকেট দেয়, এই যে প্যাকেট। ভাই প্যাকেট কি? খুলে দেয়। খুলে কি? খাইয়া দেয়। দেখছেন না এরকম বাচ্চারা খালি প্রশ্ন করে, একটা উত্তর দিলে আরেকটা। এতে কিন্তু কেউ বড়রা রাগ করে না, কারণটা কি ওর শেখার আগ্রহ বেশি। আর এই আগ্রহগুলো যার বেশি থাকে তারই দেখবেন জ্ঞানটা নলেজটা বেশি থাকে, সে কিন্তু জ্ঞান বা নলেজ গ্যাদারিংটা বেশি করতে পারে। তা আমি চাই আপনাদের মধ্যে থেকে বেশি বেশি প্রশ্ন আসে, প্রশ্ন আসলে আমরা কখনোই রাগ করি না। আমি আপনার কাছে একটা প্রশ্ন চাচ্ছিলাম, আপনারা কেউ করেন না, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া এই যে মার্কেট প্লেসে গেলাম আমরা শিখবো, শিখার পরে মার্কেট প্লেসে গেলে আমরা কি কাজ পাবো? একটা প্রশ্ন করতে পারতেন আপনারা। ভাইয়া আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি 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 ভাইয়া আমাদের এখান থেকে কি আপওয়ার্কে কাজ পাওয়ার কিরকম ব্যাপার, মানে আপওয়ার্কে কি অ্যাকাউন্ট করে কাজ পাওয়া যায়? আচ্ছা আমরা আপনাদেরকে নিয়ে ফাইবারে মার্কেটে যাবো। হ্যাঁ আমরা আপনাদেরকে নিয়ে ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট করাবো। ফাইবার মার্কেট প্লেস থেকে কেমনে কাজ পাওয়া যায় সেটা আমরা শিখিয়ে দেবো। ইভেন এমন হতে পারে কাজও পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। যদি আপনি শুধু আমাদের সাথে থাকেন, ক্লাসগুলো মন দিয়ে করেন, হোমওয়ার্ক গুলো দেন, আপনি নিশ্চিত থাকেন আপনি কাজ পাবেন। ও আপওয়ার্কের ওইটা দেখাবেন না নাকি? না আপওয়ার্কটা নিয়ে আমরা করবো না, আমরা ফাইবার নিয়ে বেশি আগাবো। কারণ আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, তো সোশ্যাল মিডিয়ার
এই প্ল্যাটফর্মটা মানে আপওয়ার্কের চেয়ে ফাইবার মার্কেটটা খুব বেস্ট। এই জন্য আমরা যেহেতু খুব শর্টকাট শিখতে পারছি, যেহেতু শর্টকাট ইনকামের রাস্তায় চাই, আপওয়ার্ক হচ্ছে অনেক প্রতিযোগিতার মার্কেট, তো ওইখান থেকে ফাইবারে প্রতিযোগিতা একটু কম এবং এখানে খুব সহজে কাজগুলো পাওয়া যায়। এই জন্য আমরা আপনাদের কিন্তু ওই মার্কেটে যাবো। বাট আমরা আপনাদেরকে আপওয়ার্কটা কিভাবে করবেন, কিভাবে আগাবেন, কিভাবে গিগ করবেন ওখানে, সেগুলো আমরা আপনাকে শিখাবো ইনশাল্লাহ 18 নম্বর ক্লাসে। সমস্যা নেই। তাহলে আমি যেখানে ছিলাম, আর জান্নাত আপু হাত জায়গায়। জান্নাত আপু বলেন প্রশ্ন কি? আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে আমরা যে 18টা ক্লাস করব এর মধ্যে যে হোমওয়ার্ক গুলো থাকবে এই সবগুলোই কি আমরা স্মার্টফোনের মাধ্যমে করতে পারবো না আমাদের ল্যাপটপের হেল্প নিতে হবে? সবগুলো পারবেন না, এক একটা ক্লাস হয়তো 30% করে বাকি থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের ল্যাপটপ নিয়ে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করলে বেটার হবে। বেটার হবে। আবার সেই ক্ষেত্রে অনেকে আবার ল্যাপটপ মানে আপনার মোবাইলটাকে ল্যাপটপ বানিয়ে নেওয়া যায়, কিন্তু জানেন তো ল্যাপটপের ডেস্কটপ মোড আছে একটা, ডেস্কটপ মোড দিয়ে ডেস্কটপ বানিয়ে নেবেন, কিবোর্ড জয়েন করে নেবেন, বাস আপনার ল্যাপটপ হয়ে যাবে। বাট যদি একটু সময় লাগবে, কারণ ডিসপ্লে তো ছোট। পারবেন, মোবাইল দিয়ে করতে হবে, একটু কষ্ট হবে, একটু কষ্ট করতে হবে আপনাকে, কিছু করার নাই। কষ্ট না করলে নাকি আবার কেষ্ট মেলে না। না, আমার ল্যাপটপও আছে তো, মানে এই জন্য জিজ্ঞেস করছিলাম যে হোমওয়ার্কের ক্ষেত্রে কোনটা বেটার হবে আর কি। ক্লাস করবেন মোবাইল দিয়ে, হোমওয়ার্ক করবেন ল্যাপটপ দিয়ে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট তো করতে হবে, কষ্টের জন্য আছে, এই জন্য আমরা দ্রুত ভাবে আমাদের মানে কষ্ট যাতে না করতে হয়। কষ্ট ছিলাম সেটা হচ্ছে যে ভাই আমরা মার্কেট প্লেসে গেলেই কি কাজ পাবো? মার্কেট প্লেসে তো আরো অনেক লোক আছে, অনেকেই তো বসে আছে, তাহলে আমাদেরকে কেন কাজ দিবে? সুস্থ থাকতে পারে না? জি জি, আমরা একটু মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে গেলে কাজ পাওয়া যায় কিনা আমরা একটু দেখে আসি সরাসরি। বা আমরা যদি ফ্রিল্যান্সিং না করেও অন্তত যদি ইনকাম করা যায়, খারাপ কি? এই কোর্সটা করে অনেকেই যে ফ্রিল্যান্সিং করবে তাও তো না, এই কোর্সটা করে আরো অনেকভাবে ইনকাম করা যাবে। আসলে আমরা একটু বাস্তবতায় দেখে আসি। বাস্তবতায় যদি দেখতে যাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই, আপনি একটু বললেন আমার স্ক্রিনটা দেখতে পারেন কিনা। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, যেহেতু জি ভাইয়া দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা একটু মার্কেট পেজে যাই। ধরুন আমি একটা ওয়েব ব্রাউজার ওপেন করলাম, যেহেতু আমরা ফাইবারে কাজ করব তাহলে আমি একটু ফাইবারটাকে লিখি, fiverr.com। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আমরা যে জিনিসটা শিখবো, আমাদের নলেজটাকে আমরা এই মার্কেট প্লেসে কি করব? বিক্রি করব। আমরা একটু ফাইবার মার্কেট প্লেসে এসে এখানে যেহেতু আমরা 3য় নাম্বার ক্লাসটা করব ক্যানভা, তো আমরা একটু ক্যানভা লিখে সার্চ দিই। আসেন ক্যানভা, CAN, এই যে ক্যানভা বা ক্যানভা ডিজাইন লিখে সার্চ দিলাম। দেখেন ক্যানভা নিয়ে এই মার্কেট প্লেসে বর্তমানে 6869টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। এখন আসলে ক্যানভা নিয়ে এরা কি কাজ করে দেখেন। এই লোক কি কাজ করে? মোটিভেশনাল পেজ বানায়, মানে পোস্ট বানায়, মোটিভেশনাল পোস্ট, বুঝছেন তো? যে টাওয়ারটা যদি হয় নিখুঁত, পাওয়ারটা সুনিশ্চিত, এরকম লাইন দিয়ে, সেটা ইংলিশ হোক বা বাংলায় হোক, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে সে ইংলিশে বানায়, এই পেজগুলো করে দেয় বা এই পোস্টারটা করে দেয়, এইটার একটা কাজ করে। আমি আরেকজনের একটা যদি বের করি, উনি ক্যানভায় ইনস্টাগ্রামের টেমপ্লেট বানায় বা ইনস্টাগ্রামের পোস্ট দেওয়ার টেমপ্লেট আছে ওগুলো বানিয়ে দেয়, এটার কাজ করে। আমি যদি আরেকজনের কাজ করি, উনি পোস্টার বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বানায়। আর একটা যদি ওপেন করি, ধরেন উনি ক্যানভা নিয়ে যে কোনো কাজ করতে পারে। তাহলে 4টা আমি ওপেন করলাম। দেখেন এই লোকটা কি করে, ডিজাইন করে মোটিভেশনাল বিষয় নিয়ে ক্যানভায়, এবং সে অলরেডি 92টা কাজ করছে। কি লেখছে? এই যে এই লেখাটা লিখছে। কি লেখছে? এই যে এই লেখাটা লিখছে। কি লেখছে? এই লেখাটা লিখছে। এগুলো একটা নর্মাল লেখা না, যে কেউ লিখতে পারেন না আপনারা? এই লেখাগুলো কি অন্য অন্য কেউ বলে দেয়, উনি জাস্ট ডিজাইন করে, না উনি নিজে থেকেই লিখে? অন্য কেউ বলে দেয়, উনি ওনার মতো ডিজাইন করে দেয়। আচ্ছা আচ্ছা, ধরেন আমার একটা লেখা আছে মোটিভেশনাল লেখা, আমি বললাম যে হাত থেকে লাফ দিলেও মানুষ মরে না, কারণ প্যারাসুট থাকে। আমি এটা বললাম, কারণ আমি বললাম যে তুমি আমার এই লেখাটারে লিখে দাও, ডিজাইন করে দাও। তা আপনি আপনার মতো করে টেমপ্লেটে ডিজাইন করে দিবেন। টেমপ্লেটে ডিজাইন করবেন কোথায়? এই যে ধরেন আমরা একটা ক্যানভায় যখন চিনবো, আমরা একটু ক্যানভায় যাই। ভাইয়া ওই যে সার্ভিস অ্যাভেলেবল বলতে ওইটা কি মানে অতজন লোক আছে নাকি ওইটা কি? আচ্ছা আমি বলতেছি, দাঁড়ান। এই হচ্ছে ক্যানভা সফটওয়্যার।
আমরা এই ক্যানভা সফটওয়্যারে এসে এখানে অনেক টেমপ্লেট আছে, বানানো আছে, বুঝছেন? এই ক্যানভা টেমপ্লেটে আমরা লগ ইন করে আমরা এই টেমপ্লেট গুলো একদম ডিজাইন করা থাকে, জাস্ট হচ্ছে ওই জায়গাটায় ওনার লেখাটা ফেলা দিয়ে আমার লেখাটা বসে দেবো। এখানে অনেক ডিজাইন করা থাকে, অটো ডিজাইন। তার মানে এখানে মেধা কম লাগবে এবং খুব সহজে আপনি ক্যানভা দিয়ে কাজগুলো করবেন। কেমনে ক্যানভা ডিজাইন করে সেটা তো আমরা শিখিয়ে দেবো। এখন উনি কি ডিজাইন করছে? এই ডিজাইন গুলো করছে। এখন এই ডিজাইন গুলো করার জন্য ওনার স্টার্টিং কত দিয়ে? ওনার স্টার্টিং হচ্ছে কত? $10। উনি $10 দিয়ে সর্বনিম্ন $10 কাজ করে। তারপরে কত? তারপর 30, তারপর হচ্ছে সর্বোচ্চ সে $60 কাজ করে এবং সর্বোচ্চ $60 সে কাজ করে দেয় এবং সে সর্বোচ্চ সময় নেয় কত? 4 দিন। তার মানে আমি যদি তার সর্বনিম্ন রেট ধরি $10, সে $10 করেও যদি কাজ করে, সে অলরেডি 92টা কাজ করছে এই ডিজাইনটা, এবং এই 92টা ডিজাইন কাজ করে সে অলরেডি ইনকাম করছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে পাকিস্তানে। সে 9 ঘন্টা আগে একটা কাজ ডেলিভারি দিয়েছে এবং সে কিন্তু এই কাজগুলো করতে পারে। তার মানে এখনো তার হাতে আরো 2টা কাজ আছে। আচ্ছা, এরকম ডিজাইনের কাজ, এটা কি করা অসম্ভব? না ভাইয়া, সহজে তো আসলে। আচ্ছা, এখন দেখেন উনি এই কাজটা করতে কত ডলার সর্বনিম্ন দিছে? $10। তাহলে 10 × 92, আপনি বুঝতে পারেন কত টাকা ইনকাম করছে অলরেডি। বাদ দিলাম এইটা। এই লোকটা দেখেন, এই লোকটা কি করে? ক্যানভায় ইনস্টাগ্রামের টেমপ্লেট তৈরি করে। টেমপ্লেট মানে ওই যে পোস্ট গুলো আছে না, ওই পোস্টের টেমপ্লেট। এই যে এরকম টেমপ্লেট গুলো তৈরি করে, এই যে এরকম টেমপ্লেট তৈরি করে, এইরকম এই যে টেমপ্লেট তৈরি করে দেয়, ডিজাইন করে দেয়, এই যে এরকম ডিজাইন করে দেয় এক একটা পোস্ট। এগুলো তো করার জন্য আহামরি অনেক সময় লাগে না, কারণ এগুলো ক্যানভায় গিয়ে খুব সহজে ডিজাইন করা যায়। সব ডিজাইন করা থাকে, জাস্ট হচ্ছে ওই বায়ার যে লেখা দেবে সেই লেখাটা আপনি বসাই দিবেন। দেখেন উনি এই কাজটা অলরেডি 201টা করছে, অলরেডি 201টা ডেলিভারি করে দিচ্ছে। ওনার কাছে এখন আরো 15টা কাজ হাতে আছে অলরেডি, এবং উনি সর্বনিম্ন মানে একটু আগে কখন লাস্ট ডেলিভারি দিয়েছে? 1 ঘন্টা আগে। আর্জেন্টিনার এই মহিলাটা বাড়ি, উনি হচ্ছে এখানে লেভেল 2 সেলার হিসেবে আছে। দেখেন ওনার কাছে যদি কেউ কাজ করাতে চায়, সর্বনিম্ন উনি কাজ করে দিবে এই কাজটা কত ডলারে? দেখছেন কি? $40 সর্বনিম্ন। আর ওনার কাছে সর্বোচ্চ যদি কাজ করাতে উনি $60 নেবে। তাহলে ওনার কাছে এটা $40। এখন আসেন আমরা যারা এই কাজগুলো শিখবো ক্যানভায়, আমরাও তো কিক দিব। তাহলে আমরা কিকের সময় আমরা যদি লিখি যে আমরা ডিজাইন করি, ইনস্টাগ্রামে টেমপ্লেট বানাই, আমরা এটা করে দেবো, বা তুমি যদি আমার কাছে কাজ করো, আমি তোমার কাছে এই কাজটা করে দেবো $5, এবং আমি তোমাকে এই কাজটা ডেলিভারি দেবো 1 দিনে, বা আমি কাজটা ডলার দেবো 2 দিনে বা 5 দিনে। আচ্ছা, তখন বায়াররা মার্কেটে আসবে, তারা এখন মার্কেটে খুঁজবে না যে আমি এই কাজটা করাতে চাই, তখন ওনাদের কাছে কিন্তু সবার বিজ্ঞাপনটাই যাবে। এখন উনি কয়েকজনের পোস্ট এরকম আমার মতো ওপেন করে দেখবে যে এই লোক করে $40, এই লোক করে $20 বা $15, এই লোক করে $30, হ্যাঁ, এক একজন এক এক ডলারে করে। আচ্ছা, এই লোক করে $5, কিন্তু এই লোকটা নতুন। সমস্যা হচ্ছে এই জায়গাটায়। এবার এই বায়ারটা কি করবে? বায়ারের দরকার কাজ। এবার বায়ার দেখবে যে আমি যদি ওর কাছে কাজটা করতে দেই, হয়তো ভালো কাজ করবে, $40 নেবে, কিন্তু ওর হাতে আরো 15টা কাজ আছে। তার মানে এই 15টা কাজ শেষ করে তারপরে আমার কাজটা করবে, তার আগে আমার কাজটা করবে না। তার মানে আমার কাজটা তো আর্জেন্ট দরকার। তাহলে আমি যদি ওর জন্য ওয়েট করি, তাহলে তো আমি কাজ পাচ্ছি না। তাহলে এক কাজ করি, আমি নতুনটার সাথে একটু যোগাযোগ করি। এবার বায়ার আপনার সাথে যোগাযোগ করবে যে তুমি কি এই কাজটা করতে পারবা? হ্যাঁ পারবো। শিওর পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে এক কাজ করে তুমি আমার এই কাজটা করে দাও। বায়ার আপনাকে অর্ডারটা দিয়ে দিবে। এই কারণে, কারণ 1, বায়ার খুব দ্রুত পাবে, 2, বায়ার খুব কম পয়সায় পাবে। এই একটা কারণে আমরা মার্কেট প্লেস থেকে কি পাবো? কাজ পাবো। বিষয়টা ক্লিয়ার কিনা? ভাইয়া জি, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমি যেটা বলছিলাম সেটার একটু উত্তরটা যদি দিতেন। কোনটা ভাইয়া? ওই যে সার্ভিস অ্যাভেলেবল বলতে কি বোঝাচ্ছে? মানে ওইটা কি লোক, কতজন লোক অ্যাভেলেবেল নাকি আর কিছু? মানে ওই যে পোস্টটা দেখলেন সার্ভিস অ্যাভেলেবেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও সার্ভিসটা যে কোনো মুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনাকে। ওর সার্ভিসটা না কখন দিবেন ওইটা বলিনি, ওই যে ক্যানভার উপরে যেটা লেখা আছে, ক্যানভা ডিজাইন দিয়ে আপনি লিখছেন, তো ওইখানে একটা নাম্বার দিল না 15,000 সার্ভিস অ্যাভেলেবেল, এরকম একটা। ও আচ্ছা, ওখানে 15,000 কাজ অ্যাভেলেবেল আছে আর কি। হ্যাঁ, মানে ওইটা কি 15,000 জন লোক আছে সেইটা হ্যাঁ, 15,000 জন লোক আছে ওই কাজটা করার জন্য, ওই মার্কেট প্লেসে ওইটা নিয়ে, ওইটুক নিয়ে
ওইটা একটা নিশ, ওইটা একটা মানে কাজ, ওইটা একটা বিষয়। এখন ক্যানভার তো আর এক জাতীয় কাজ না, ক্যানভার অনেক জাতীয় কাজ আছে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক কভার ফটো, ফেসবুকের পোস্ট, ইউটিউবের, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রামের, স্ন্যাপচ্যাটের জায়গা আছে। আমরা আপনাকে শিখিয়ে দেবো কোন জায়গাটা নিয়ে কাজ করতে খুব দ্রুত কাজ করবে। ভাইয়া আর ধরেন আমি ক্যানভার আর্ট করতে পারি, বা আমি ইউটিউবের আর্ট করতে পারি, মানে ইউটিউবের কিছু কাজ করতে পারি, তো তখন কি আমাদের বেসিক গুলো কি আলাদা আলাদা হবে? মানে বেসিক, প্রিমিয়ার আর ওই যে স্ট্যান্ডার্ড, ওইটা আমরা তখন আলাদা আলাদা? আমরা এই একটা পোস্ট করলে 3টা টাকা চাইতে পারবো, আমরা 3 ধরনের চাইতে পারবো। যে তুমি আমাকে দিয়ে একদিনে করাই নাও, আমি একটা ডিজাইন করে দিব, তোমার কাছে আমি $5 নেবো। তুমি আমাকে দিয়ে এই কাজটা করাতে পারো, আমি তোমার ইনস্টাগ্রামের জন্য করে দেবো, ফেসবুকের জন্য করে দেবো। কাজটা করার জন্য 3 দিন নেবো, তুমি আমাকে $15 দিও। আর আমি তোমাকে 6টা কাজ করে দেবো, তোমার কাছে আমি 7 দিন সময় নেবো, তুমি আমাকে এটার জন্য $50 দিতে পারো। তো তখন বাইরের চিন্তা হলো যে আমি একটা করলে যদি আমার $10 যায় বা $5 যায়, আমার 6টা করানোই ভালো। তো আপনাকে 6টা নিয়ে দেবো। এটা তো আপনার প্যাকেজ, আপনি কত ডলার আপনারা বিক্রি করলেন আর কি। মানে আলাদা আলাদা মিডিয়ামের জন্য আমি আলাদা আলাদা গিগ করতে পারি। জি জি। এখন এখানে ফেসবুক পেজ করে ইনকাম করা যায়। ফেসবুক পেজ করা কি কঠিন কাজ? আমি ওখানে গিয়ে যদি লিখি ফেসবুক পেজ, আপনারা একটু নিজেরা ট্রাই করেন বাসায় বসে, ফেসবুক লেখে সার্চ দিয়ে দেখেন, ইউটিউব লেখে সার্চ দিয়ে দেখেন, ছোট ছোট কাজ আছে যে কি আমি কথা বলতে পারি ইংলিশে। যেমন আছে না যে অনার কল ইংলিশে কথা বলতে পারে, এই ইংলিশে অনার কল কথা বলো, এই মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়। কারণ অন্যান্য দেশের লোকগুলো আসলে বাসা থেকে কুকুর আর বিড়াল, কথা বলার কাউরে পায় না। ওই সময় চিন্তা করে যে নেটে গিয়ে যদি কারোর সাথে একটু কথাও বলতে পারে, তাও তো আর ভালো লাগবে, তখন আপনাকে হায়ার করবে। আপনি একটা পোস্ট দিলেন যে আমি তোমার সাথে ইংলিশে কথা বলতে পারি, আমি তোমার সাথে 1 ঘন্টা কথা বলবো, তুমি আমার $20 দিবে। তাহলে ও আপনাকে কন্ট্যাক্ট করবে যে ঠিক আছে তুমি অনলাইনে কথা বলো, কি কথা, কেমন আছো, কি করো, বাসা কোথায়, ঘরে কে আছে, খাইছো কিনা। এই যে যারা প্রেম করেন তাদের জন্য এটা বেস্ট। তারা তখন তার সাথে কথা বলে ইনকাম করবেন, সমস্যা নাকি। এখন বর্তমান যুগে তার কথা বলে এটা জি জি ভাইয়া আমি আজকে একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, তো ওইখানে পায়ানার কার্ড নাকি একটা আছে, কি ওরকম একটা, ওইটা সম্পর্কে কি কিছু ওটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। হ্যাঁ, মাথা থেকে কার্ড, ব্যাংক কি কি লাগবে এগুলো সব মাথা থেকে ঝেড়ে ফেলাই দেন। যখন যেটা লাগবে সেটা আমরা জানিয়ে দেবো। আপাতত মাথায় কঠিন কিছু নিয়েন না, মাথাটাকে ফ্রেশ রাখেন। সি ড্রাইভ যত খালি থাকবে তত কম্পিউটার বেশি কাজ করবে। তো মাথা হচ্ছে আমাদের শরীরের সি ড্রাইভ, এই ড্রাইভটাকে গরম করেন না, এটা ঠান্ডা রাখেন অল টাইম। আজে বাজে জিনিস দিয়েন না। যে সফটওয়্যারটা এখানে ইনস্টল করবেন সেটার জন্য কাজের সফটওয়্যার হয়, কাজের সফটওয়্যার ইনস্টল করে লাভ নাই, সময় নষ্ট হবে। তাহলে মোটামুটি আমরা আপনাদের সাথে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু আমি আপনাদের ক্লাসে পূর্ণাঙ্গটা 18টায় আমি থাকতে পারছি না, আপনাদের থাকবে হচ্ছে নূর নবী স্যার। নূর নবী স্যার আরো চমৎকার করে বুঝায়, আমি তো আসলে কথা বলতে পারি না। তো নূর নবী স্যারের কাছ থেকে আপনারা আরো ভালো করে শিখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ইনস্টিটিউটের যদি কোনো বেস্ট টিচার থাকে তাহলে নূর নবী স্যার হচ্ছে বেস্ট একজন টিচার। স্যারের কাছ থেকে আপনি ভালো করে সার্ভিস দিবেন। যদি কখনো সমস্যা ফিল করেন, আমার দরজা তো খোলাই আছে, আমি আপনাদের গ্রুপের এডমিন হিসেবে আছি, আমাকে নক দিন, আমি আপনাদেরকে সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর আমার নাম্বারটা হচ্ছে 018 40 41 ভাইয়া এটা 42। দিয়ে দেন একটু, ভাইয়া একটু এটা এসএমএস করে দিয়ে দেন, আর আপনার লিংকটা দেন ফেসবুকের কাইন্ডলি। ভাই এটা একটু এসএমএস করে দেন আর লিংকটা দিয়ে জি দুটো। ভাই নাম্বারটা আবার বলেন একটু ভালো হতো। যে নাম্বারটা একটু বললে বেটার অপশন। দিয়ে দিয়েছি ভাই, নাম্বারটা মেসেজে দিলে ভালো হবে। দিয়েছি তো, দেখেন না, 40 41 42 43। ভাইয়া আপনার ফেসবুক আইডির একটু লিংকটা দিয়ে দিলে ভালো হতো বেশি। ফেসবুকটা লাগবে? জি জি একটু লিংকটা দিয়ে দেন। দুঃখজনক হলো সত্য, ফেসবুকে তো মেসেজ দিবেন, একদিন 3 দিন পর উত্তর পাবেন হয়তো। ও মাই গড, সমস্যা নাই, তাও তো দেখতে পারবো আপনাকে, একটু দিয়ে দেন কাইন্ডলি। বাবা, ভালোবাসা অনেক। ভালোবাসার ভাই এখনো কিছুই দেখেন নাই ভাই। ভাইয়া আপনার পোস্টগুলো তো দেখতে পারবো। হ্যাঁ, ভালোবাসা অবিরাম ভাইয়ের জন্য। আমি ভাইয়া আপনার নাম্বারটা একটু বলেন, নাম্বারটা নিতে পারিনি। 018 018 40 41 42 43।
জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি মেসেজ নাম্বার দিচ্ছি। কি নাম্বার ভাই? নাম্বার এবং ভাই আর নাম্বারটা ভুল হয়েছে, নাম্বারটা ভুল হয়েছে, 10টা হয়েছে মেবি। 40 41 42 না হয়েছে ভাই, হয়েছে 42 43 11টাই হয়েছে ভাইয়া। 42 43 এর জায়গায় 4 ওঠে না আর কি। না ঠিক আছে। জি ভাইয়া, নাম্বার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদের কিছু হোমওয়ার্ক জানিয়ে দেই। হোমওয়ার্কটা আপনারা করবেন। আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, এক, আমি আপনাদেরকে 2টা ইউটিউব চ্যানেল দেব। 2টা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং 2টা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট নেবেন। আমি আপনাদেরকে একটা ফেসবুক পেজ দিব, ওই পেজটা লাইক দিবেন এবং পেজের একটা স্ক্রিনশট নেবেন। ভাইয়া বুঝতে পারি নাই কথাগুলো, একটু আবার বলবেন? প্রথম থেকে আবার বুঝতে পারি নাই। আচ্ছা, আপনাদেরকে 2টা ইউটিউব আইডির লিংক দিব। 2টি ইউটিউব আইডি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনশট নেবেন। আপনাদেরকে একটা ফেসবুক পেজ দিব, সেই পেজটা লাইক দিবেন এবং একটা স্ক্রিনশট নেবেন। আপনাদেরকে 2টা ফেসবুক গ্রুপ দিব, সেই 2টা গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন এবং স্ক্রিনশট দিবেন। আর আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো, আপনারা কোথা থেকে এসেছেন, আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখার উদ্দেশ্য কি, আপনারা কি বলে আপনাদের হবি কি, আপনাদের পড়াশোনা কি, এটা কন্টেন্ট লিখবেন আপনারা আপনাদের মতো করে। লিখে আপনার যেই ছবিটা খুব নিজের সম্পর্কে ভাইয়া, হ্যাঁ নিজের সম্পর্কে, নিজের সম্পর্কে লিখে আপনার যে সুন্দর একটা ছবি আছে ওই ছবিটা দিয়ে সব কন্টেন্ট গুলো লেখার পরে সবগুলোর স্ক্রিনশট গুলো একত্রে করে ওই আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট দিয়ে দেবেন। ভাই কন্টেন্টে কিসের ছবি দিব বুঝি নাই। আচ্ছা আচ্ছা। আপনার জি ভাইয়া, আমাদের এই গ্রুপে পোস্ট দিব। জি এই গ্রুপে পোস্ট দিবেন। এবার এই যারা পোস্ট দিবেন এই পোস্টের আলোকে একটা করে নাম্বার আপনাদের জন্য জমা হবে আর কি। ও, এই নাম্বারের উপর বেস করে একটা দিবেন। এই নাম্বারের উপর বেস করে লাস্ট ক্লাসে গিয়ে বেস্ট পারফরমার নির্বাচন করা হবে। আচ্ছা, আর যে বেস্ট হবে তার জন্য কোনো গিফট আছে নাকি? অবশ্যই গিফট আছে। সে যতক্ষণ পর্যন্ত মার্কেট প্লেসে কাজ পাবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য কাজ করবে। কন্টেন্টটা কিসের বেসিসে লিখবো আরেকবার একটু বলেন? আপনার উপরে, আপনার নাম, মানে অনেকে তো পরিচয় নিতে পারেনি, তখন আপনি পরিচয় দিবেন, কারণ গ্রুপে সবাই সবার থেকে যাতে পরিচয় হতে পারি এই জন্য। আপনার নাম, ভাইয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা কোথায় আসবে? আমি গ্রুপে পোস্ট দিয়ে দেব একটু পরে, যা যা করা লাগবে সেই পোস্ট গুলো দিয়ে দেবো আর কি। হ্যাঁ লিখে দেবো, এটা আপনাদের হোমওয়ার্ক। ভাইয়া কোন গ্রুপে দিবেন আপনি? এই যে আমাদের গ্রুপটাতে। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাহলে আর কোনো কথা নাই। যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। আপনাদের সাথে দেখা হবে সেই সফলতার মঞ্চে ইনশাআল্লাহ। একসাথে অনেক দূর আগাতে চাই। ভাইয়া অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে ক্লাসটা। দোয়া রাখবেন সবার জন্য, আজকের মতো সবার জন্য দোয়া রাখবেন। ভাইয়া আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার তরফ থেকে অবশ্যই আপনাদের জন্য একটা লাভ দিয়ে থাকবে। ওয়াও।